মনোযোগ দিবেন সবাই, কারণ হচ্ছে আপনাদের কুইজের জন্য জিনিসগুলো হচ্ছে লাগবে বা কনসেপ্টগুলো লাগবে। তো আমি একটু স্ক্রিন তো অলরেডি আই গেস আপনারা দেখতে পাচ্ছেন। সো দিস ইজ দ্য ফার্স্ট টাস্ক। আমরা হচ্ছে এখন পর্যন্ত যে টাস্কগুলো করেছি ওই টাস্ক হচ্ছে বেসিক কিছু মেথড ছিল। বেসিক মেথড, একটা মেথড থেকে কিভাবে রিটার্ন, মানে মেথডের রিটার্ন টাইপ কি হবে, মেথডের বডির কি কাজ হবে, সেই জিনিসগুলো দেখেছি। আজকে এই টাইপেরই বাট একটু ডিফারেন্ট, মানে ওই মেথড ভ্যারিয়েবলস এগুলোর কাজই দেখবো, বাট কিছু একটু ডিফারেন্ট জিনিস দেখবো, মানে এখানে কিছু অ্যাডিশনাল কাজ করতে হবে। সাপোজ এই প্রবলেমটাই যে আপনাদের ক্লাস প্রবলেমের মধ্যে টাস্ক 7 যেটা আছে এটা আগে সলভ করব। আচ্ছা, সো এখানে ফার্স্টে দেখি আমাকে বলেছে যে ডিজাইন দ্য স্টুডেন্ট ক্লাস টু জেনারেট দ্য কারেক্ট আউটপুট ফ্রম দ্য ড্রাইভার কোড। এখানে একটা হিন্ট দেওয়া আছে যে স্টুডেন্ট ক্যান অ্যাড আ ম্যাক্সিমাম অফ 4 কোর্সেস। আচ্ছা, এখন এই হিন্টটা দেয়া কেন বা এটার কাজ কি সেটার জন্য আমি একটু টেস্টের ক্লাসটা আউটপুটটা একটু দেখি। এই টাইপের টাস্কগুলোর জন্য আমরা জানি যে আমাকে টেস্টের সাথে আউটপুটটা ম্যাচ করতে হয়, দেন ফিগার আউট করি আমরা যে কি কি থাকবে ক্লাসের মধ্যে প্রপার্টি অ্যান্ড কি কি কাজ হবে, কোনটার ভিতরে কি কাজ হবে। সো আসুন ফার্স্টে টেস্টের ক্লাসে প্রত্যেকটা লাইনের সাথে আমি আউটপুটের প্রত্যেকটা লাইনকে ম্যাচ করা স্টার্ট করি। সো ফার্স্টে হচ্ছে আমি এখানে অবজেক্ট ক্রিয়েট করেছি স্টুডেন্ট ক্লাসে। সো স্টুডেন্ট ক্লাসে যেহেতু অবজেক্ট ক্রিয়েট করছি, সো অবভিয়াসলি আমার যে ডিজাইন ক্লাসটা হবে সেটার নাম হবে হচ্ছে স্টুডেন্ট। ওকে, এরপরে হচ্ছে সেকেন্ডে দেখেন আমার এখানে একটা মেথড আছে। যে প্রথম জিনিস, এটা একটা মেথড। কিভাবে বুঝলাম এটা একটা মেথড? কারণ দেখেন এই যে আমি অবজেক্টের রেফারেন্সে স্টুডেন্ট ইনফোকে কল করছি, এন্ড স্টুডেন্ট ইনফো পরে হচ্ছে এখানে আমার একটা প্যারেন্থেসিস সাইন আছে বা ব্র্যাকেট আছে। আমরা ব্র্যাকেটটা দেখে বুঝি যে এটা একটা মেথড। আচ্ছা, এন্ড সেকেন্ড জিনিস হচ্ছে দিস ইজ অ্যান ইনস্ট্যান্স মেথড। কেন ইনস্ট্যান্স মেথড? কারণ হচ্ছে একটা মেথডকে যখন আমরা অবজেক্টের রেফারেন্সে বা ইনস্ট্যান্সের রেফারেন্সে কল করি, সেই মেথডটাকে আমরা বলি হচ্ছে ইনস্ট্যান্স মেথড। সো প্রথম জিনিস হচ্ছে এটা একটা ইনস্ট্যান্স মেথড। সেকেন্ড জিনিস হচ্ছে, মানে ফার্স্ট জিনিস হচ্ছে দিস ইজ আ মেথড, সেকেন্ড জিনিস হচ্ছে এটা হচ্ছে ইনস্ট্যান্স মেথড। থার্ড জিনিস হচ্ছে দেখেন যেহেতু একটা মেথড, তো আমাকে ফিগার আউট করতে হবে যে মেথডটা কি কোনো প্যারামিটার নিবে কিনা, মেথডটার রিটার্ন টাইপ কি হবে, মেথডের বডিতে কি কাজ হবে। এই জিনিসগুলোর জন্য আমরা হচ্ছে একটু আউটপুটের সাথে ফার্স্টে দেখি। তো প্রথম জিনিস হচ্ছে দিস ইজ মাই সেপারেটর 1। তো আমি আউটপুটে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার সেপারেটর 1। এর মানে সেপারেটর 1 এর উপরে যেই লাইনগুলো আছে এগুলো অবশ্যই আমার এই মেথডটা থেকে প্রডিউস হচ্ছে বা প্রিন্ট হচ্ছে। আর সেকেন্ড জিনিস হচ্ছে আমরা তো, আপনি বলতে পারেন যে মিস এখানে তো একটা অবজেক্ট ক্রিয়েশনের লাইন আছে। হ্যাঁ আছে, বাট আমরা কিন্তু কখনো এখন পর্যন্ত অ্যাটলিস্ট অবজেক্টের ভেতর থেকে বা অবজেক্ট ক্রিয়েশনের কারণে কোনো নতুন লাইন ক্রিয়েশন, নতুন লাইন প্রিন্ট এই জিনিসটা আমরা দেখিনি। সো আমি এতটুকু প্রিটি শিওর যে আমার এই যে উপরে যে 5টা লাইন আছে, দিস লাইনস উইল বি প্রডিউস বিকজ অফ দিস মেথড কল বা এই যে স্টুডেন্ট ইনফো। আরেকটা জিনিস সেটা হচ্ছে যখন কোনো একটা মেথড সলভ করবেন, আপনি মেথডের নামের সাথে আউটপুটটা ম্যাচ করার ট্রাই করবেন। মানে মেথডের নামের সাথে, মানে মেথডটা কি বলছে, ওটার নাম কি, সেই অনুযায়ী কাজটা ইমপ্লিমেন্ট করার ট্রাই করবেন। যেমন দেখেন এখানে বলেছে স্টুডেন্ট ইনফো, এখান থেকে আমি একটা আইডিয়া পাচ্ছি যে নিশ্চয়ই এই মেথডটা থেকে আমি একটা স্টুডেন্টের ডিটেলস বা ইনফরমেশনটা আমি প্রিন্ট করছি। আচ্ছা, আমি যখন দেখি একটু আউটপুটটা চেক করি, দিস আর দ্য 5 লাইনস যেটা আমার আউটপুটে আসছে। প্রথম জিনিস আসছে হচ্ছে স্টুডেন্ট নেম। এখান থেকে আমি একটা আইডিয়া পাচ্ছি যে আমার স্টুডেন্টের নিশ্চয়ই একটা নেম থাকবে, সো আই নিড টু টেক অ্যান ইনস্ট্যান্স ভ্যারিয়েবল যেটা নেম স্টোর করবে। সেকেন্ড জিনিস হচ্ছে স্টুডেন্টের একটা আইডি আছে। থার্ড জিনিস হচ্ছে ম্যাক্সিমাম কোর্স লিমিট। আমাদের হয় না যে সিজিপি এর উপর বেস করে আমাদের একটা ম্যাক্সিমাম কোর্স লিমিট থাকে যে আমি এই কয়েকটা কোর্স নিতে পারবো বা এই কয়েকটা ক্রেডিট নিতে পারবো। সো আমি ধরে নিচ্ছি যে ফর দিস পার্টিকুলার স্টুডেন্ট ওর ম্যাক্সিমাম কোর্স লিমিট হচ্ছে 4। অলসো দেখেন হিন্টে কিন্তু বলে দিয়েছে আ স্টুডেন্ট ক্যান অ্যাড আ ম্যাক্সিমাম অফ 4 কোর্সেস। সো হিন্ট দেখেও আমি বুঝতে পারবো, অথবা এখানে আমার ডিরেক্টলি দেখেন ম্যাক্সিমাম কোর্স লিমিট বলে দিয়েছে 4। So I need to take a name variable, an ID variable, একটা কোর্সের লিমিটের জন্য একটা ভ্যারিয়েবল নিতে হবে। দেন পরে দেখেন কি আছে, কোর্সেস টেকেন ইনিশিয়ালি 0। কেন 0? রিয়েল লাইফের সাথে কম্পেয়ার করেন, আমি মাত্র একজন স্টুডেন্টকে ক্রিয়েট করেছি এন্ড তখনই যার ইনফরমেশনটা দেখছি, তখন আমি দেখছি যে তার নেমও দেয়া নেই, দ্যাটস ওয়াই তাই ডিফল্ট, তার আইডিও বাই ডিফল্ট 0। কোর্স সে 4টা নিতে পারবে এন্ড এখন পর্যন্ত সে কোনো কোর্সই অ্যাড করেনি, দ্যাটস ওয়াই হচ্ছে কোর্সেস টেকেন হচ্ছে 0। অলসো এখানে লাস্টে একটা লাইন দেখেন, কোর্সেস দিয়ে জাস্ট কোলন দিয়ে খালি, এর মানে এই জিনিসটাতে জাস্ট কোর্সেসটা প্রিন্ট হচ্ছে। এখন এটা কি হবে বা কিভাবে আসছে এটা পরের আউটপুট গুলো দেখলে বুঝবো।
আচ্ছা, সো এতটুকু ফর নাও আমি শিওর যে আমার এই যে মেথড কলটা, এই মেথড কলের কারণে আমার আউটপুটের এই 5টা লাইন আসছে। সেকেন্ড জিনিস হচ্ছে আমরা লাস্ট ক্লাস এটা দেখেছিলাম যে একটা মেথড কল দেখে আমি কিভাবে বুঝবো হোয়াট উইল বি দ্য রিটার্ন টাইপ অফ দ্য মেথড। এই যে দেখেন আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম না যে একটা মেথডকে যখন জাস্ট ডিরেক্টলি কল করছি, ওর লেফটে কোনো ভ্যারিয়েবল অ্যাসাইনমেন্টও নেই, দেন আপনার কোনো প্রিন্ট স্টেটমেন্টও নেই। সো যখন এমন কোনো মেথড কল থাকে যে দের ইজ নো ভ্যারিয়েবল অ্যাসাইনমেন্ট অর প্রিন্টিং স্টেটমেন্ট বিফোর দ্য মেথড কল, দ্যাট মিনস এই মেথডের রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড। সো এটা পেলাম। আচ্ছা, তারপর আসি দেখি কি আছে। আমি মাত্র যে স্টুডেন্ট অবজেক্টটা ক্রিয়েট করেছিলাম সেই অবজেক্টের রেফারেন্সে আমি একটা নেম ভ্যারিয়েবলকে কল করছি, তার রেফারেন্সে আমি একটা আইডি ভ্যারিয়েবলকে কল করছি। আচ্ছা, এখন কথা হচ্ছে এটাকে ভ্যারিয়েবল কেন বলছি, কারণ বলেছিলাম যদি নামের পরে ব্র্যাকেট থাকে সেটা হচ্ছে আমার মেথড, যদি ব্র্যাকেট না থাকে সেটা হচ্ছে আমার ভ্যারিয়েবল। দ্যাট মিনস এখানে নেম অ্যান্ড আইডি, ওদের পরে যেহেতু ব্র্যাকেট নেই, দ্যাট মিনস দিজ আর ইনস্ট্যান্স ভ্যারিয়েবলস। আচ্ছা, তাহলে ওর একটা নেম আছে যার আমি স্টোর করছি হচ্ছে বব হিসেবে, এন্ড তার আইডি হিসেবে স্টোর করছি হচ্ছে আপনার 1 2 3। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, এরপরের যে লাইনটা সেখান থেকে আমি প্রিন্ট করছি, কি প্রিন্ট করছি, স্টুডেন্ট অবজেক্ট রেফারেন্সে এখানে আমি অ্যাড কোর্সকে কল করছি, এন্ড লুক দেয়ার ইজ আ প্যারেনথিসিস সাইন। এই যে নামের পরে একটা প্যারেনথিসিস আছে, এন্ড প্যারেনথিসিসের ভেতর থেকে আমি আবার সিএসসি 110 পাস করে দিচ্ছি। এর মানে এটা একটা মেথড, এর মানে হচ্ছে এই মেথডটা একটা স্ট্রিং নেয় যেটা হচ্ছে একটা কোর্স নেম নিচ্ছে, মেথডের নামের সাথে রিয়েল লাইফ কম্পেয়ার করা ট্রাই করে। একটা স্টুডেন্ট কি করছে, অ্যাড কোর্স করছে, কোন কোর্সটা সে অ্যাড করছে, সিসি 110 অ্যাড করছে। ওকে, সো ইনিশিয়ালি এই স্টুডেন্টটার নাম ছিল ডিফল্ট, আইডি ছিল 0, কোর্সেস টেকেন ইনিশিয়ালি ছিল 0, অ্যান্ড কোর্সেসও আপাতত খালি ছিল কারণ স্টুডেন্টটা কোনো কোর্স নেয়নি। ওকে, দেন কেউ কি আমাকে বলতে পারবেন যে এইখানে যে মেথডটা কল হয়েছে, হোয়াট উইল বি দ্য রিটার্ন টাইপ অফ দিস মেথড? ম্যাম স্ট্রিং। স্ট্রিং, ভেরি গুড। দেখেন আমরা প্রথম জিনিস হচ্ছে মেথড কলের আগে একটা প্রিন্ট স্টেটমেন্ট আছে। রুল হচ্ছে ইফ দেয়ার ইজ এনি প্রিন্ট স্টেটমেন্ট বিফোর দ্য মেথড কল, আই নিড টু চেক দ্য আউটপুট। এই যে 1 নাম্বার সেপারেটর, এই যে 2 নাম্বার সেপারেটর, এগুলা তো ভ্যারিয়েবল অ্যাসাইনমেন্ট মানে ভ্যালু অ্যাসাইনমেন্ট, এখানে তো কোনো প্রিন্ট হচ্ছে না। সো ডেফিনেটলি 1 আর 2 এর মাঝে যে জিনিসটা প্রিন্ট হচ্ছে সেটাই হচ্ছে আমার ওই মেথডের ভেতর থেকে প্রিন্ট হচ্ছে বা ওই মেথডে রিটার্ন করছে। সো কি রিটার্ন করছে, একটা স্ট্রিং রিটার্ন করছে, দ্যাটস ওয়াই দ্য রিটার্ন টাইপ অফ দিস মেথড উইল বি স্ট্রিং। এটা পেলাম। আচ্ছা, এখন ধরে ইনিশিয়ালি স্টুডেন্টের এগুলা ছিল ইনফরমেশন, স্টুডেন্টের আমি নামটাকে আপডেট করলাম বব, আইডি আপডেট করলাম, অ্যান্ড আফটার দ্যাট দ্য স্টুডেন্ট অ্যাডেড আ কোর্স যেটা হচ্ছে সিএসসি 110। সো সিএসসি 110 অ্যাড করার পর এখানে একটা জিনিস প্রিন্ট হচ্ছে যে সিএসসি 110 কোর্স ইজ অ্যাডেড। আচ্ছা, হলো। তারপর দেখেন 1 আর 2 নাম্বার যে সেপারেটর, 2 আর 3 নাম্বার যে সেপারেটরটা আছে সেটার মাঝখানে হচ্ছে আমি আবার ওই যে প্রথমে যে স্টুডেন্ট ইনফোটা কল করেছিলাম সেটাকে আবার কল করছি। এন্ড এখন যদি আমি আউটপুটটা চেক করে দেখেন, দেয়ার আর সাম চেঞ্জেস ইন দ্য আউটপুট। স্টুডেন্টের নামটা ডিফল্ট থেকে বব হয়েছে, কেন হয়েছে, কারণ টেস্টার ক্লাসে আমি মাত্র আপডেট করেছিলাম টেস্টার থেকে। সিমিলারলি আইডিটাও 0 থেকে 1 2 3 হয়েছে, কেন, টেস্টার থেকে আপডেট করেছি। কোর্সেস লিমিট তো বাই ডিফল্ট 4, ওখানে কোনো চেঞ্জেস আসেনি। কোর্সেস টেকেনটা ইনিশিয়ালি ছিল 0 বাট নাও ইট ইজ 1, কেন 1, কারণ ওই স্টুডেন্টটা একটু আগেই সিএসসি 110 কোর্সটাকে অ্যাড করেছে। অলসো কোর্সেস এর পরে যে এখানে খালি ছিল, এখন এখানে দেখতে পাচ্ছি কি কোর্সেস এর পরে হচ্ছে সিএসসি 110 দেখাচ্ছে। কেন দেখাচ্ছে, আপনি একটা কোর্স নিয়েছেন, ইনিশিয়ালি আপনার টোটাল টেকেন কোর্স ছিল হচ্ছে 0, আফটার টেকিং সিএসসি 110 আপনার কোর্স টেকেন হলো হচ্ছে এখন 1, আর আপনার যে কোর্সের একটা লিস্ট আছে বা ধরেন একটা একটা জায়গায় আপনি কোর্সটাকে ট্র্যাক রাখছেন, ওই কোর্সের মধ্যে হচ্ছে আমার এখন সিএসসি 110টা অ্যাড হয়ে গিয়েছে। হলো, এই পর্যন্ত এতটুকু বুঝলাম। এরপর আমি দেখেন আরেকটা অবজেক্ট ক্রিয়েট করছি, নতুন একটা স্টুডেন্টের অবজেক্ট। সো অবভিয়াসলি যখন নতুন স্টুডেন্টের অবজেক্টটা ক্রিয়েট করব, বাই ডিফল্ট এগুলা থাকবে তার ইনফরমেশন, ডিফল্ট 0 4 0, দেন খালি। আচ্ছা, করলাম। দেন আমি ওই স্টুডেন্টটার নেম অ্যান্ড আইডিটা আপডেট করে ম্যাক্স অ্যান্ড এত করলাম। আচ্ছা, তারপর কি হলো, নেম আইডি আপডেট করলাম। এখানে দেখেন অ্যাড কোর্স মেথডটা কল হচ্ছে, ওই যে স্টুডেন্ট 1 যেভাবে সিএসসি 110 কোর্সটাকে অ্যাড করেছিল, সিমিলারলি স্টুডেন্ট 2 অ্যাডেড সিএসসি 250 কোর্স অ্যাজ ওয়েল অ্যাজ সিএসসি 370 কোর্স। এই দুইটা লাইন থেকে এই যে আউটপুটে এই দুইটা লাইন প্রিন্ট হয়েছে আগের মতো, রিটার্ন টাইপ স্ট্রিং রিটার্ন করেছে, প্রিন্ট হয়েছে।
যে সিএসসি 250 is added, সিএসসি 370 is added হলো। এরপর আমি যখন স্টুডেন্ট 2 এর ইনফরমেশনটা প্রিন্ট করছি, আগের বার কিন্তু স্টুডেন্ট 1 এরটা করছিলাম, স্টুডেন্ট 1 শুধু একটা সিএসসি 110 নিয়েছিল, দ্যাটস ওয়াই ওভাবে আউটপুট এসেছিল। এখন যে স্টুডেন্ট 2টা কি করলাম, তার নাম আপডেট করে ম্যাক্স করেছি, আইডি করেছি 456, সে দুইটা কোর্স অ্যাড করেছে 250 370। আমি যখন তার ইনফরমেশনটা প্রিন্ট করছি, দেখেন এই লাইনগুলো বেসিক্যালি আমার ওই স্টুডেন্টের জন্য আসছে। কি আসলো, নাম ম্যাক্স, আইডি 456, কোর্স লিমিটে কোনো চেঞ্জ হয়নি, ডিফল্ট ভাবে 4, কোর্সেস টেকেন ফর দিস স্টুডেন্ট হচ্ছে 2, আর কোর্সেস এর মধ্যে হচ্ছে 250 370 এটা অ্যাড হয়েছে। আচ্ছা, এর মানে এখান থেকে আমি একটা আইডিয়া পাচ্ছি যে এই যে কোর্সেস, এটা যে প্রিন্ট হচ্ছে একদম লাস্ট যে আউটপুটটা, সেটার মধ্যে আমি বেসিক্যালি যে কোর্সগুলো অ্যাড করছে স্টুডেন্ট, সেগুলোর ইনফরমেশন গুলোকে স্টোর করছি। এতটুকু আমি আপাতত বুঝলাম। এরপর দেখেন সেপারেটর 4, যে সেপারেটর 4 এর পর আমি আবার ওই স্টুডেন্টটা কি করলো, সে আরো দুইটা কোর্স অ্যাড করলো। কি অ্যাড করলো, ফিজিক্স 111 and 120, স্টুডেন্ট 2টা। আচ্ছা করলো। Then when I want to print the details of student 2, তারপর দেখেন এই যে ওই দুটা কোর্স অ্যাড করার জন্য এই দুটা লাইন প্রিন্ট হয়েছে, যে ফিজিক্স অ্যাড করেছে, ম্যাথ প্রিন্ট অ্যাড করেছে। এরপর যখন আমি ম্যাথসের ডিটেলসটা প্রিন্ট করছি, এই যে দেখেন সব ডিটেলস আপডেট হয়ে গিয়েছে। উপরের 4টা লাইন তো এই যে এখানে, এগুলো তো আগের মতোই সেম। কোর্সেস টেকেন, এখানে দেখেন দুইটা ছিল। কেন দুইটা ছিল, কারণ ইনিশিয়ালি সে শুধু 250 আর 370 অ্যাড করেছিল। এই মাত্র সে কি কি কোর্স অ্যাড করলো, ফিজিক্স 111 অ্যাড করলো, আর হচ্ছে ম্যাথ 120 অ্যাড করলো। সো কোর্সেস টেকেনটা 2 থেকে বেড়ে হয়ে গেল 4। অলসো কোর্সেস এর যে ইনফরমেশনটা, সেটার মধ্যেও নতুন দুইটা কোর্সের ভ্যালুটা স্টোর হয়ে গেছে। আচ্ছা, নাও এখানে একটু দেখেন, আমি স্টুডেন্টটা 4টা কোর্স অ্যাড করলো। whenever the student wants to add the 5th course, যখন সে 470 কোর্সটা অ্যাড করতে চাচ্ছে, তখন দেখেন এই যে 6 নাম্বার আর 7 নাম্বার যে সেপারেটরটা, ইনস্টেড অফ প্রিন্টিং সিএসসি 470 কোর্স ইজ অ্যাডেড, সে কি করছে, প্রিন্ট করলো ম্যাক্সিমাম কোর্স লিমিট এক্সিডেড। কেন এটা প্রিন্ট হয়েছে, কারণ ওই যে দেখেন উপরে কোয়েশ্চেনে বলেছিল না, স্টুডেন্ট ক্যান অ্যাড আ ম্যাক্সিমাম অফ 4 কোর্সেস। আমার স্টুডেন্ট 2টা কিন্তু অলরেডি 4টা কোর্স অ্যাড করে ফেলেছে। আমাদের হয় না যে আমি ক্রেডিট লিমিটের বাইরে আমি কোর্স অ্যাড করতে পারছি না, এখানেও হচ্ছে সেম জিনিস, যে আমার স্টুডেন্টটা ম্যাক্সিমাম 4টা কোর্স অ্যাড করতে পারবে। সো সে 4টা কোর্স অ্যাড করলো। whenever he wants to add the 5th কোর্স, সে ইনস্টেড অফ প্রিন্টিং যে আমার 470 কোর্স ইজ অ্যাডেড, সে কি প্রিন্ট করলো বা সে কি রিটার্ন করলো, ম্যাক্সিমাম কোর্স লিমিট এক্সিডেড। ঠিক আছে, তো তখন আমি তো 5th কোর্সটা অ্যাড করতে পারিনি, আমি যখন আবার স্টুডেন্ট 2 এর ডিটেলসটা প্রিন্ট করছি, সে ওই আগের মতোই ডিটেলস ইনফরমেশনটা দেখাচ্ছে উইদাউট আপডেটিং দ্য ভ্যালু অফ সিএসসি 470। কোয়েশ্চেন বুঝতে পেরেছি কি হয়েছে এখানে? দিস ওয়াজ দ্য ওভারঅল টাস্ক। আচ্ছা, এখন আমি একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে একটু চিন্তা করে বলেন তো, এই যে অ্যাড কোর্স মেথডটা আছে, এই যে অ্যাড কোর্সে কি কি হচ্ছিল, যেমন ধরেন প্রথমেই সিএসসি 110 কোর্স ইজ অ্যাডেড, সিএসসি 250 অ্যাড করলো, দেন 370 অ্যাড করলো, এই জিনিসগুলো হচ্ছে আমার বারবার প্রিন্ট হলো। সববারই কি এই জিনিসটা প্রিন্ট হচ্ছে যে 110 অ্যাড করেছে, 250 370, সববার কিন্তু সেম আউটপুট আসে নাই। কেন আসে নাই, কারণ দেখেন এই যে সেম মেথডই কল করেছি না, এই মেথডটাই তো বারবার অ্যাড কোর্স এটাই তো বারবার কল করছিলাম। সো 4বার সেম আউটপুট আসলো, কিন্তু 5th টাইমে সেই জিনিসটা প্রিন্ট করেছে যে ম্যাক্সিমাম কোর্স লিমিট এক্সিডেড। এটা কিভাবে হ্যান্ডেল করবে? কন্ডিশন থাকবে, একটা কন্ডিশন থাকবে। আচ্ছা, অলসো এই যে আমি কোর্সেস টেকেন যেটা, এটার জন্য কি আমাকে একটা ভ্যারিয়েবল ধরতে হবে, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। সেটার মধ্যে ধরেন আমার ইনিশিয়ালি আছে 4, whenever a student adds a course I need to update the value of courses taken। প্রথম কোর্সটা অ্যাড করলো, কোর্সেস টেকেন হলো 1, দেন 2 3 4। আমি after মানে if I want to update the 5th course, before updating the 5th course I need to check if the value of my counter is less than 4. If it is less than 4, only then I can allow the student to add the course. বাট যদি এমন হয় যে না, স্টুডেন্টের ওই কাউন্টের ভ্যালুটা অলরেডি 4 হয়ে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমি আর তাকে ফার্দার কোর্স অ্যাড করতে দিচ্ছি না। সেখানে একটা ইফ এলস কন্ডিশন দিয়ে আমাকে হ্যান্ডেল করতে হবে। কখনো সে রিটার্ন করবে যে
অমুক কোর্স ইজ অ্যাডেড, কখনো সে রিটার্ন করবে ম্যাক্সিমাম কোর্স লিমিট এক্সিডেড। আচ্ছা, এখন সেকেন্ড জিনিস হচ্ছে এটা ডেটা টাইপ স্ট্রিং, এটা ডেটা টাইপ ইন্টিজার, এই পরের দুইটা ডেটা টাইপ হচ্ছে আমার ইন্টিজার। হোয়াট উইল বি দ্য ডেটা টাইপ অফ দিস ওয়ান? এটা ডেটা টাইপ কি ধরবো? ম্যাম অ্যারে। ভেরি গুড। আমি এখানে কি করব? আই নিড টু টেক অ্যান অ্যারে। কেন অ্যারে নিব? আপনার মাথায় কোয়েশ্চেন থাকতে পারে যে মিস আমি তো একটা স্ট্রিংও নিতে পারতাম, আমি একটা স্ট্রিং নিব, এমটি স্ট্রিং, তারপরে একটা একটা করে কনক্যাট করব। ইয়েস, সেটাও করতে পারতে, কিন্তু এমন যদি হতো যে আমি আপনাকে ধরেন এখানে আরেকটা মেথড আছে যেটার মধ্যে রিমুভ কোর্স নামে একটা মেথড আছে। আপনারা যেরকম হয় না কোড অ্যাড করার পর কোর্স হচ্ছে আমরা ড্রপ করি, সো হোয়াট ইফ দেয়ার ইজ আ মেথড যেটার নাম হচ্ছে ড্রপ কোর্স। তো আপনি যদি স্ট্রিং আকারে নেন তখন আপনাকে কি করতে হবে? ম্যানুয়ালি ওই ক্যারেক্টার ধরে ধরে ওই কোর্সটাকে খুঁজতে হবে, ক্যারেক্টার ধরে ধরে। বাট দিস ইজ নট অ্যান এফিশিয়েন্ট অ্যাপ্রোচ। হোয়াট ইউ ক্যান ডু, ইউ ক্যান জাস্ট টেক অ্যান অ্যারে। একটা অ্যারে নেবেন, অ্যারেটার সাইজ কি হবে বলেন তো? ম্যাম 4। 4 হবে, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু এই যে এই লাইনটা, এই যে হিন্ট যা স্টুডেন্ট ক্যান অ্যাড আ ম্যাক্সিমাম অফ 4 কোর্সেস, এই লাইনটা শুধুমাত্র অ্যারেটার সাইজ কি হবে সেটা বোঝানোর জন্য আপনাকে দেওয়া হচ্ছে, ঠিক আছে। যদি এই লাইনটা কোয়েশ্চেনে মেনশন নাও থাকতো, দেন আপনাকে কি চেক করতে হতো যে আমি কতক্ষণ পর্যন্ত কোর্সটা অ্যাড করতে পারছি। আমি দেখলাম কি সে 250 অ্যাড করলো, 370 অ্যাড করলো, ফিজিক্স 111 অ্যাড করলো, ম্যাথ 20 অ্যাড করলো, মানে চারটা সে প্রপারলি অ্যাড করতে পেরেছে। whenever he tried to add CSE 470 মানে ফিফথ কোর্সটা যখন অ্যাড করতে গেল তখন তাকে বললো যে ম্যাক্সিমাম লিমিটটা এক্সিড করছে। দ্যাট মিনস a student can add maximum 4 courses, that's why the size of the array will be 4 and the data type of the array will be string. কেন স্ট্রিং? কারণ এই প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে এক একটা করে স্ট্রিং। আচ্ছা, এখন আসি আমি এই টাস্কটা একটু সলভ করি। কোয়েশ্চেন যদি বুঝে থাকেন, আমার কাজ হচ্ছে এখন টেস্টার ক্লাসটাকে কপি করব, কপি করে আমি আমার ডিজাইন ক্লাসটা একটা একটা করে ইমপ্লিমেন্ট করব। ওকে, সো দিস ইজ মাই টেস্টার ক্লাস এটা। আচ্ছা, এখন আসি একটা একটা করে আমি ইমপ্লিমেন্ট করি। সো প্রথম জিনিস হচ্ছে আমি যে ডিজাইন ক্লাসটা ক্রিয়েট করব, দ্য নেম অফ দ্য ডিজাইন ক্লাস উইল বি স্টুডেন্ট। কেন স্টুডেন্ট? অবজেক্ট ক্রিয়েট করেছি স্টুডেন্ট ক্লাস, সো ক্রিয়েট করে ফেলি পাবলিক ক্লাস স্টুডেন্ট। সেটা আমার ক্লাসটা। এখন ক্লাসের মধ্যে কি কি থাকবে? চারটা ভ্যারিয়েবল থাকবে। আমি এখানে চারটা বা পাঁচটা ছিল মনে হয়, হ্যাঁ পাঁচটা থাকবে। একটা নামের জন্য, একটা আইডির জন্য, একটা কোর্সের লিমিটের জন্য, একটা কয়টা কোর্স নিয়েছে সেটার জন্য, আর একটা হচ্ছে অ্যারে থাকবে কোর্সগুলোকে স্টোর করার জন্য। সো দেয়ার উইল বি 5 ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। অলসো এখানে দেখেন ওই নাম আর আইডির জন্য কিন্তু ভ্যারিয়েবলের নাম স্পেসিফাই করে দিয়েছে এখানে, ঠিক আছে। যদি এই জিনিসটা স্পেসিফাই না করতো আমি কিন্তু যে কোনো নামের ভ্যারিয়েবল নিতে পারতাম ফর নেম অ্যান্ড আইডি। বাট যেহেতু এখানে আমি বলছি যে স্টুডেন্ট 1 ডট নেম, এর মানে আমাকে যে ভ্যারিয়েবলটা নিতে হবে সেটা অবশ্যই হচ্ছে নেম নামেই নিতে হবে। সো লেটস টেক 5 ভ্যারিয়েবলস। প্রথমে নেমের জন্য নিই পাবলিক স্ট্রিং নেম। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি যদি একটু আউটপুটটা দেখি, দেখেন যখনই আমি একটা স্টুডেন্ট ক্রিয়েট করে একদম ইনিশিয়ালি যখন প্রথম স্টুডেন্টটা ক্রিয়েট করে ইনফরমেশনটা প্রিন্ট করেছিলাম, ও কিন্তু আমাকে এই জিনিসগুলো দেখিয়েছিল। মানে নেম হচ্ছে বাই ডিফল্ট দেয়া, ঠিক আছে, আর লিমিট হচ্ছে বাই ডিফল্ট 4 দেয়া। আইডি তো ইন্টিজারের ভ্যালু তো অবভিয়াসলি 0ই হবে। দেন এই যে কাউন্টার যে একটা নিব সেটার ডিফল্ট ভ্যালু ইন্টিজার যেহেতু, দ্যাট মিনস এটা 0 হবে। বাট আমরা জানি যে স্ট্রিং এর ভ্যালু হয় হচ্ছে নাল, কিন্তু এখানে কি দেখছি নাল না দিয়ে এখানে ডিফল্ট লেখাটা আসছে। এর মানে আমাকে একটা ডিফল্ট ভ্যালু ধরে নিতে হবে which will be default. সিমিলারলি আমি যখন লিমিটটা নিব, লিমিটের ভ্যালুটাকেও আমাকে এখানে 4 হিসেবে ডিফল্ট ধরে নিতে হবে। সো আমি ভ্যারিয়েবলের ভ্যালুগুলো অ্যাসাইন করি। দেখেন আমি যদি শুধু এভাবে রেখে দিতাম তাহলে কিন্তু ফার্স্ট আউটপুটটাতে নেমের নাল আসতো, বাট যেহেতু আউটপুট আমার ডিফল্ট আকারে আছে সো আমি এখানে ডিফল্ট মেনশন করলাম। আদারওয়াইজ কিন্তু আউটপুটে ডিফল্ট আসবে না, এন্ড আই কান্ট চেঞ্জ দ্য টেস্টার ক্লাস। সো আমাকে এভাবেই লিখতে হবে। সেকেন্ড জিনিস হচ্ছে পাবলিক ইন্ট আইডি। আইডি কিছু লিখেন না লিখেন ডাজন্ট ম্যাটার, বাই ডিফল্ট 0ই আসবে। দেন পাবলিক ইন্ট একটা হচ্ছে লিমিট, কয়টা কোর্স নিতে পারবে, সো আমি লিমিট নাম দিলাম। এখানে নামের কোনো রেস্ট্রিকশনস নেই কারণ কোয়েশ্চেন আমাকে টেস্টার ক্লাসে এমন কিছু মেনশন করেনি।
লিমিট আমি বাই ডিফল্ট ধরেছি 4, কারণ ওই যে 4টার বেশি নিতে সে পারবে না। দেন হচ্ছে আমি আরেকটা ভ্যারিয়েবল নিই, পাবলিক ইন্ট কাউন্ট। এটা কেন নিচ্ছি, এটা হচ্ছে কয়টা কোর্স সে নিয়েছে সেটার হিসাবের জন্য। সো সেটা বাই ডিফল্ট 0 থাকবে, কারণ এখন পর্যন্ত একটা স্টুডেন্ট কোনো কোর্স অ্যাড করেনি, দ্যাটস ওয়াই কাউন্টের ভ্যালুতে ইনিশিয়ালি 0, and I have to take an array and the size of the array will be 4 and the data type of the array will be string. So আমি একটা array ক্রিয়েট করি এখানে, পাবলিক স্ট্রিং, যেভাবে আমরা নরমালি ক্রিয়েট করি ওভাবে। সো আমি এখানে নাম দিলাম হচ্ছে সি লিস্ট। সি লিস্ট মিনস হচ্ছে কোর্স লিস্ট, কোর্সের ইনফরমেশন গুলোকে স্টোর করবো, ইকুয়ালস টু নিউ স্ট্রিং। এখানে আপনি চাইলে ডিরেক্ট 4 লিখে দিতে পারেন, আপনি চাইলে এখানে লিমিট লিখে দিতে পারেন, কারণ লিমিটের ভ্যালু আমার 4, ইটস টোটালি আপ টু ইউ, আপনি কি লিখবেন। আমি ডিরেক্টলি 4 লিখে দিই, কারণ একটা স্টুডেন্ট 4টার বেশি কোর্স নিতে পারবে। সো দিস আর দ্য ইনস্ট্যান্স ভ্যারিয়েবলস বসালো। আচ্ছা, এতটুকুতে কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, যদি কোয়েশ্চেন না থাকে, লেটস ইমপ্লিমেন্ট দিস মেথড। এই মেথডটা আমি ইমপ্লিমেন্ট করি। মেথডটার নাম হচ্ছে স্টুডেন্ট ইনফো। মেথডটার রিটার্ন টাইপ হবে হচ্ছে ভয়েড। অ্যাগেইন আবার বলছি, কেন ভয়েড? কারণ মেথড কলের আগে কোনো প্রিন্ট স্টেটমেন্টও নেই, কোনো ভ্যারিয়েবল অ্যাসাইনমেন্টও নেই, দ্যাট মিনস দ্য রিটার্ন টাইপ অফ দ্য মেথড উইল বি ভয়েড। একদম চোখ বন্ধ করে ভয়েড লিখে দিবেন, আর কোনো কিছু দেখতে হবে না। সো পাবলিক ভয়েড, then this is the name of the method, and দেখেন ও কিন্তু ব্র্যাকেটের ভেতরে কোনো কিছু পাস করছে না, দ্যাট মিনস দিস ইজ আ নন প্যারামিটারাইজড মেথড, কোনো প্যারামিটার সে নিচ্ছে। সো এটা আমার মেথডের বডি। এখন মেথডের ভেতর থেকে সে কি প্রিন্ট করবে? ভেতর থেকে সে এই ইনফরমেশন গুলো প্রিন্ট করছে। আচ্ছা, এখানে আমি একটা কাজ করি, এই লাইনগুলো আমি একটু প্রিন্ট করি, দিস ওয়ান। আচ্ছা, আমি এটা টাইপ করতে থাকি আর আমরা একটু ওয়েট করি, আজানটা শেষ হোক, তারপর আবার কন্টিনিউ করছি।
আচ্ছা দেখেন এখানে আমি অলরেডি জিনিসটা টাইপ করে রেখেছি। বেসিক্যালি হচ্ছে যেভাবে প্রিন্ট করছে এখন এখানে কয়েকটা জিনিস, সেটা হচ্ছে প্রথমে তো আমার আউটপুটটা এভাবেই ছিল। এখানে যদি দেখেন এই যে কোর্স নেম, আইডি, কোর্স টেকেন, এভাবে জিনিসটা ছিল, দ্যাটস ওয়াই আমি এভাবে প্রিন্ট করছি। জাস্ট কয়েকটা জিনিস একটু বলেন, সেটা হচ্ছে আমি এখানে দিস ডট নেম লিখেছি। কেউ কি কিছু বলছেন, মানে হ্যান্ড রাইজ জি করছেন? ম্যাম, লিমিটটা যদি 4 দিয়ে দেই, যদি লিমিট ডিরেক্ট ভ্যারিয়েবল না নিয়ে, ভ্যারিয়েবল তাহলে না কি দিয়ে, সমস্যা হবে? হ্যাঁ হ্যাঁ, না কোনো সমস্যা নেই। এখানে দেখেন এখানে লিমিটটা যেহেতু ফিক্সড, সো ইফ ইউ ওয়ান্ট আপনি এই ভ্যারিয়েবলটাকে স্কিপ করতে পারেন। স্কিপ করে এখানে যখন প্রিন্ট করছি এভাবে না প্রিন্ট করে আপনি ডিরেক্টলি চাইলে এখানে 4 দিয়ে দিতে পারেন, দ্যাটস কমপ্লিটলি ফাইন, কোনো সমস্যা নেই। কারণ এখানে ডিরেক্টলি বলে দিয়েছে যে লিমিটটা 4ই হবে। বাট আমরা এমন কেসেসও দেখবো যে লিমিট হয়তো এক একটা অবজেক্টের জন্য এক এক রকম হবে, তখন ওই কাজটা আসলে করা যাবে না। আচ্ছা, ওকে ম্যাম। এখন আমাকে একটু বলেন যে ওয়াজ ইট নেসেসারি টু মেনশন দিস হিয়ার? দিস এর কাজটা কি ছিল, ক্লাসে বলেছিলাম। ম্যাম দিস না দিলেও মেবি কাজ করবে এখানে। হ্যাঁ, দিস না দিলেও এখানে কাজ করবে। দিসটা আমরা বেসিক্যালি কখন বুঝাই, যখন আমি ডিরেক্টলি বলতে চাচ্ছি যে দিস ডট নেম মানে হচ্ছে আই ওয়ান্ট টু এক্সেস দ্য নেম ভ্যারিয়েবল উইচ ইজ দ্য ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। ঠিক আছে, যখন আমি ইনস্ট্যান্স নেমটাকে স্পেসিফিক ভাবে মেনশন করতে চাই তখন দিস লেখাটা ম্যান্ডেটরি। আমি যদি এখানে নেমটা দিসটা নাও লিখতাম ইট শুড ওয়ার্ক, কেন, কারণ হচ্ছে দের ইজ নো লোকাল ভ্যারিয়েবল যেটার নাম হচ্ছে দিস। কিন্তু যদি এমন হতো এখানে আমি স্ট্রিং নেম ইকুয়ালস টু, যদি আমার নাম লিখতাম তখন কি হতো, আমি কিন্তু আমি যখন শুধু এখানে নেম লিখতাম, ইনস্টেড অফ এক্সেসিং দ্য ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ইট উইল অ্যাক্সেস দ্য লোকাল ভ্যারিয়েবল। কিন্তু আমি তো সেটা চাচ্ছি না। ঠিক আছে, যদি এমন কখনো হয় যে লোকাল ভ্যারিয়েবল আর ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের নাম সেম হয়, and if I want to access the instance variable then I have to mention the keyword this। ঠিক আছে, বাট এই কেসে দিসটা মেনশন করা জরুরি না, কারণ দেয়ার ওয়াজ নো লোকাল ভ্যারিয়েবল। এইটাকে আমি পুরোটাকে রিমুভ করে দিই। ঠিক আছে, এখানে দিস লেখাটা ম্যান্ডেটরি না, বাট স্টিল আমি লিখলাম। দিস লিখলেও ম্যাটার করবে না, কেন ম্যাটার করবে না, কারণ দিস লেখা মানে হচ্ছে আমি ডিরেক্টলি সার্চ করা স্টার্ট করবো ইনস্ট্যান্স থেকে, আমি লোকালে খুঁজবই না। কিন্তু যখন আমি শুধু নাম লিখে নেম লিখে কল করছি, দেন ইট উইল অ্যাট ফার্স্ট সার্চ ফর দ্য নেম ভ্যারিয়েবল ইনসাইড দ্য লোকাল স্কোপ, মানে এতটুকু স্কোপের মধ্যে সে খুঁজবে, এই যে এতটুকু। এখানে খুঁজে দেখলো যে ডু আই হ্যাভ এনি লোকাল নেম ভ্যারিয়েবল, দেন দেখলো কি যে না আমার কাছে তো কোনো লোকাল নেম ভ্যারিয়েবল নেই। যেহেতু আমার নিজের কাছে নেই, লোকালি নেই, সে সার্চ করে দেখবে যে ডু আই হ্যাভ এনি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, তখন দেখবে কি যে হ্যাঁ আমার কাছে তো ইনস্ট্যান্স আছে, তখন ইট উইল অ্যাক্সেস দ্য নেম ভ্যারিয়েবল। আর যদি আইডির কথা বলি দিস ডট আইডি, তখন যেহেতু দিস মেনশন করেছে সেক্ষেত্রে আর সে লোকালে খুঁজবেই না, দিসের কারণে সে ডিরেক্টলি চলে যাবে ইনস্ট্যান্স। কারণ দিস বেসিক্যালি বোঝায় কারেন্টলি আমি যেই অবজেক্টটা নিয়ে কাজ করছি সেই মেমোরি লোকেশনটাকে। আবার বলছি, দিস অ্যাকচুয়ালি মিনস দ্য কারেন্ট অবজেক্ট উইচ আই এম ওয়ার্কিং উইথ। আমি কারেন্টলি বলেন তো কোন অবজেক্ট নিয়ে কাজ করছি? দিস প্রিন্ট করলে কি আসবে, স্টুডেন্ট 1 এর অবজেক্টের লোকেশনটা আসবে নাকি স্টুডেন্ট 2 এরটা আসবে? এখন ইমিডিয়েটলি এটার জন্য স্টুডেন্ট 1। স্টুডেন্ট 1 আসবে। কেন, কারণ এই যে আমি মেথডটা কল করেছি কার জন্য কল করেছি, হচ্ছে স্টুডেন্ট 1 এর জন্য। আপনি যদি টেস্টার ক্লাস থেকে স্টুডেন্ট 1টা প্রিন্ট করেন আর ডিজাইন ক্লাস থেকে এখন দিসটা প্রিন্ট করেন, দেখবেন দুইটার মেমোরি লোকেশন সেম। এই জিনিসটা অনেক ভালো করে বুঝতে হবে, কারণ এইটা ট্রেসিং এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। দিস মানে হচ্ছে কারেন্টলি আমি যে অবজেক্টটা নিয়ে কাজ করছি সেটাকে বোঝাচ্ছি। কারেন্ট কোন অবজেক্টটা, আমি যদি কোনো মেথড নিয়ে কাজ করি আমি চেক করবো মেথডটা কার রেফারেন্সে কল হয়েছে, যার রেফারেন্সে মেথডটাকে আমি কল করেছি দিজের মধ্যে সে আছে। আমি বেসিক্যালি কি হয় যখন আমি একটা মেথডকে কল করি, কল করার সময় বা সে মেথড কি হয়, সে টেস্টার ক্লাস থেকে ডিজাইন ক্লাসে চলে আসে, আসার সময় সে কি করবে, যে অবজেক্টের জন্য মেথডটা কল হয়েছিল তাকে সাথে করে নিয়ে আসে, এন্ড ওই ভ্যালুটাই দিজের মধ্যে স্টোর হয়ে যায়। আমি রিপিট করছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবা। আমি কি বললাম যে যখন একটা মেথড কল হয় সে কি করে, মেথডটা যার রেফারেন্সে কল করা হয়েছে তার রেফারেন্সটা সাথে করে নিয়ে আসে, এন্ড ওই রেফারেন্সটাই দিজের মধ্যে স্টোর হয়ে যায়। যখন আমি 4 নাম্বার লাইনের মেথডটাকে কল করছি, দিজের মধ্যে আছে হচ্ছে স্টুডেন্ট 1 এর অবজেক্টের রেফারেন্সটা। যখন আমি এই 17 নাম্বার লাইনে স্টুডেন্ট ইনফোকে কল করছি, সেম মেথড
কিন্তু কল করছি, কিন্তু এখন অবজেক্টটা ডিফারেন্ট। যখন আমি স্টুডেন্ট 2 এর জন্য স্টুডেন্ট ইনফোকে কল করছি, তখন দিসের মধ্যে আমার স্টুডেন্ট 2 এর ইনফরমেশনটা চলে আসবে। এর মানে একটা মেথডকে যার রেফারেন্সে কল করছি তার রেফারেন্সটা সে সাথে করে নিয়ে আসে মেথড কলের সময়, অ্যান্ড দিসের মধ্যে ওই জিনিসটা স্টোর হয়ে থাকে। এটা খুব ভালো করে মাথায় ঢুকায় রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই আমি অনেকবার বলেছি, আই হোপ এটাতে ভুল করবেন না কেউ। ওকে, এরপর আসি, দেখেন এগুলো তো বেসিক জিনিস প্রিন্ট হলো। আচ্ছা, এইখান থেকে বেসিক কিছু জিনিস প্রিন্ট হলো। এখানে আপনাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে যে মিস ওয়াই ডিড আই ইউজ আ লুপ। কেন লুপ ইউজ করেছি? কারণ দিস ইজ অ্যান অ্যারে, এন্ড আমরা জানি কি অ্যারেকে তো ডিরেক্টলি প্রিন্ট করা যায় না। আমি যদি ডিরেক্টলি প্রিন্ট করতাম তাহলে সে কি করতো, মেমোরি লোকেশনটা প্রিন্ট করতো, বাট আই ডোন্ট ওয়ান্ট টু প্রিন্ট দ্য মেমোরি লোকেশন অফ দ্য অ্যারে, রাদার আই উড লাইক টু প্রিন্ট দ্য এলিমেন্টস অফ দ্য অ্যারে। ঠিক আছে? সো অ্যারের জন্য যেভাবে লুপ চালালাম 0 থেকে লেন্থের আগ পর্যন্ত i প্লাস প্লাস দিয়ে আমি এই জিনিসটা প্রিন্ট করলাম। এন্ড দেখেন আমি এখানে প্রিন্ট ইউজ করেছি রাদার দ্যান প্রিন্ট এলএন। এই জিনিসটা কেন করেছি? কারণ আপনি যদি আউটপুটটা চেক করেন, এই যে দেখেন প্রত্যেকটা কোর্স কিন্তু আগে কোর্সেস লেখা এসেছে, তারপরে প্রত্যেকটা কোর্স পাশাপাশি প্রিন্ট হয়েছে একটা স্পেস দিয়ে সেপারেটেড। সো এখানে আমি একটা স্পেস মিস করেছি, এখানে আমি জাস্ট একটা স্পেস অ্যাড করতে, একটা কোর্স প্রিন্ট হবে, তারপর একটা স্পেস হবে, দেন আবার আরেকটা কোর্স প্রিন্ট হবে, দেন সে আবার এই জিনিসটা প্রিন্ট করবে। সো দিস ইজ বেসিক্যালি দ্য স্টুডেন্ট ইনফো মেথড। এটার কাজ আমার শেষ। আচ্ছা, এরপর আসি, এখানে তো বারবার আচ্ছা স্টুডেন্ট ইনফো প্রিন্ট করার পর এখানে আমার আরেকটা মেথড আছে যেটার নাম হচ্ছে অ্যাড কোর্স। আচ্ছা, এখন এই মেথডটা একটু আগে আমরা দেখেছি যে যখন এই মেথডটা আমি কল করছি, দেখেন এই মেথড কলের আগে একটা প্রিন্ট স্টেটমেন্ট আছে। রুল কি, যদি মেথড কলের আগে প্রিন্ট স্টেটমেন্ট থাকে আমি চেক করব আউটপুটটা কি টাইপের। আমরা এই মেথড কলের জন্য দুই ধরনের আউটপুট পেয়েছি। কখনো সে কোর্সটাকে অ্যাড করে ফেলছিল, দ্যাটস ওয়াই ইট ওয়াজ প্রিন্টিং যে অমুক কোর্স ইজ অ্যাডেড, এই যে সিসি 110 অ্যাডেড, 250 অ্যাডেড, 370 অ্যাডেড। আর যখন সে অ্যাড করতে পারছিল না তখন সে প্রিন্ট করছিল যে the maximum course limit is exceeded. So both cases এ কিন্তু সে একটা string return করছে, that means the return type of the method will be string. So এই মেথডটা একটু ডিজাইন করে ফেলি। আমার মেথডটা হচ্ছে পাবলিক টাইপের হবে, then the return type will be string here. String বল। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল, জি, আমরা যে আই এর রেঞ্জটা দিলাম যে সি লিস্টের লেন্থের আচ্ছা, ছোট, ওকে। সো তো এখানে কি আমি, নাল প্রিন্ট হবে? আচ্ছা ভেরি গুড, এখানে একটা ভালো জিনিস পয়েন্ট করেছেন যে আমি এখানে কিন্তু একটা ভুল করেছি, সেটা হচ্ছে আমি লেন্থের আগ পর্যন্ত চালিয়েছি। এটা করলে কি হবে, যখন আমার সবগুলা কোর্স অ্যাড হয়নি, ধরেন জাস্ট প্রথম এলিমেন্টটা অ্যাড হয়েছে, সেক্ষেত্রে সে কি করবে, সে হচ্ছে আমার যে যেগুলো নাল আছে সেগুলো প্রিন্ট হয়ে যাবে, বাট আমি তো সেটা চাচ্ছি না। সো থ্যাঙ্কস এটা পয়েন্ট আউট করার জন্য। এটা তাহলে বলেন তো কি বরাবর চলবে? ম্যাম কাউন্ট থেকে ছোট। ভেরি গুড, এটা কাউন্টের থেকে ছোট বরাবর চলবে। ঠিক আছে, মানে আমি যদি একটা কোর্স অ্যাড করে থাকি তাহলে সে শুধুমাত্র কাউন্টের মানে 1 এর আগ পর্যন্ত, দ্যাট মিন্স শুধু 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা প্রিন্ট করবে। যদি দুইটা কোর্স অ্যাড করে থাকি তাহলে সে কাউন্টের ভ্যালু 2, দ্যাট মিন্স সে 1 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত 0 আর 1 ওদের ভ্যালুটা প্রিন্ট করবে। আর যদি এমন হতো আপনি আউটপুটে দেখতেন যে এখানে যেমন এই যে এটার বেলায় যদি এভাবে দেখতে যে আউটপুটগুলো এভাবে আছে, সিএসসি 110, তারপর আবার 3টা নাল আছে, তখন আপনি লেস দেন লেন্থ পর্যন্ত চালাতে পারতেন, কিন্তু আমার আউটপুটে কিন্তু এভাবে নেই। তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই ওই কাউন্ট বরাবর লুপটা চালাতে হবে। আচ্ছা, সেটা করলাম। দেন পরের মেথডটা দেখি, দিস ইজ মাই অ্যাড কোর্স মেথড, এন্ড অ্যাড কোর্স মেথডটা দেখেন ইট ইজ আ প্যারামিটারাইজ মেথড, যেটা একটা স্ট্রিং টাইপের প্যারামিটার, এন্ড সববার কিন্তু ওই যে একটাই স্ট্রিং নিচ্ছে। সেখানে আমি স্ট্রিংটা আমি প্যারামিটারের জন্য এখানে একটা ভ্যারিয়েবল স্টোর করে ফেলি। স্ট্রিং সাপোজ নাম দিলাম হচ্ছে সি। সি ইজ বেসিক্যালি দ্য কোর্স দ্য স্টুডেন্ট ওয়ান্টস টু অ্যাড, দিলাম। আচ্ছা, এখন হচ্ছে এই মেথডটার কাজ কি, দেখেন আমরা একটু আগে যখন আউটপুট গুলাকে ট্রেস করছিলাম তখন দেখেছিলাম যে যখন একটা স্টুডেন্ট কোর্স অ্যাড করে দুইটা কেস হতে পারে, আইদার দ্য কোর্স উইল বি অ্যাডেড অথবা সে বলবে যে কোর্সের লিমিটটা এক্সিড করেছে। সো ফার্স্টে এখানে আমি একটা কন্ডিশন দিয়ে চেক করি যে ইফ কাউন্ট ইজ লেস দেন 4, ঠিক আছে, কাউন্টের ভ্যালুটা যদি 4 এর ছোট হয়, then I will allow the student to add a certain course. If it is not, then it will directly return ওই যে লাইনটা যে maximum capacity exceeded, এই টাইপের একটা লাইন প্রিন্ট হচ্ছিল না। এই কাজটা আমি জাস্ট টেমপ্লেটটা ক্রিয়েট করে রাখলাম, দেন আমি ভেতরে ফার্দার কাজ করব।
আবার বলছি যারা বুঝি নাই, একটা স্টুডেন্ট ম্যাক্সিমাম 4টা কোর্স অ্যাড করতে পারে। কাউন্ট দিয়ে আমি কি করছিলাম, কয়টা কোর্স অ্যাড করেছি সেটার ইনফরমেশনটাকে স্টোর করেছি। ইনিশিয়ালি কাউন্টের ভ্যালু 0, সে চেক করবে যে 0 কি 4 থেকে ছোট, ইয়েস, তখন সে একটা কোর্স অ্যাড করতে পারবে। এভাবে 0, 1, 2, 3 পর্যন্ত অ্যাড করবে। যখন কি দেখবে যে 3 পর্যন্ত কারেক্ট, সো 3 এর জন্য ভেতরে এসে সে কি হবে, কাউন্টটা বেড়ে 4 হয়ে যাবে। অ্যাট ওয়ান পয়েন্ট যখন কাউন্টের ভ্যালুটা অলরেডি 4 হয়ে যাবে, তখন সে দেখবে কি যে এইটা তো স্যাটিসফাই করছে না, কারণ কাউন্টের ভ্যালু ইজ অলরেডি 4। আমি যদি ওকে অ্যালাউ করি ভেতরে ঢুকতে, তাহলে কিন্তু সে 5th কোর্সটা অ্যাড করে ফেলবে। সো আমি তো সেটা করতে দিব না। দ্যাটস ওয়াই এখানে কন্ডিশন দিয়েছি যে ইফ কাউন্ট ইজ লেস দেন 4, দেন আই উইল অ্যালাউ দ্য স্টুডেন্ট টু অ্যাড দ্য কোর্স, অ্যান্ড ইফ ইট ডাজন্ট, দেন ইট উইল রিটার্ন ম্যাক্সিমাম ক্যাপাসিটি এক্সিডেড। সেটা আমি এলস এর পার্টটা করলাম। এখন ইফ এর পার্টটা করি। যখন একটা স্টুডেন্ট কোর্স অ্যাড করতে অ্যালাউড, আমাকে 2টা কাজ করতে হচ্ছিল, 2টা না বেসিক্যালি 3টা কাজ করতে হচ্ছিল। প্রথম জিনিস হচ্ছে যে একটা কাউন্টার আছে, ওটাকে বাড়াতে হবে। সেকেন্ড জিনিস হচ্ছে যে কোর্সটা স্টুডেন্টটা মাত্র অ্যাড করেছে, তাকে ওই যে আমি উপরে একটা অ্যারে বানিয়ে রেখেছিলাম না, ওই অ্যারের মধ্যে স্টোর করতে হবে। এন্ড থার্ড জিনিস হচ্ছে আমাকে একটা স্ট্রিং রিটার্ন করতে হবে যে অমুক কোর্স ইজ অ্যাডেড। ওকে, সো একটা একটা করে করি। সো ফার্স্টে মনে করেন আমি সি লিস্টের মধ্যে আমার ওই যে অ্যারেটা, ওই অ্যারেতে আমি এলিমেন্টটাকে স্টোর করব। আচ্ছা, অ্যারের একটা সার্টেন ইন্ডেক্সে আই উইল স্টোর দ্য ভ্যালু অফ সি। সি সি যদি সিএসি 110 হয়, সিএসি 110 হবে, 111 হলে 111 হবে, এটা করব। প্লাস আই হ্যাভ টু আপডেট দ্য ভ্যালু অফ কাউন্ট। কোন কাউন্ট? ওই যে কাউন্টের মধ্যে আমি কয়টা কোর্সে নিয়েছি যে ইনফরমেশনটা স্টোর করছি। সো কাউন্ট প্লাস প্লাস দিলাম, এন্ড এখানে আমাকে রিটার্ন করে দিতে হবে যে সি কোর্স ইজ অ্যাডেড। সি এর মধ্যে তো কোর্সের নামটা আছে, সি কোর্স ইজ অ্যাডেড। এতটুকু করলাম। আমি কিন্তু একটা জিনিস স্কিপ করে গিয়েছি। এই যে দেখেন, ফার্স্টে চেক করলাম যদি 4 এর কম হয়, মানে ইফ দ্য স্টুডেন্ট ইজ অ্যালাউড টু অ্যাড দ্যাট কোর্স, তাহলে আমি কি করব, ওই যে অ্যারেটা নিয়েছি, অ্যারের একটা স্পেসিফিক ইন্ডেক্সে আমি হচ্ছে কোর্সটাকে স্টোর করলাম। যেহেতু স্টুডেন্ট একটা কোর্স অ্যাড করে ফেলেছে, আই উইল ইনক্রিমেন্ট দ্য ভ্যালু অফ দ্য কাউন্টার, যেটা ট্র্যাক রাখছিল স্টুডেন্টটা কয়টা কোর্স অ্যাড করেছে, অ্যান্ড আফটার দ্যাট ইট উইল রিটার্ন যে দ্যাট কোর্স ইজ অ্যাডেড। ঠিক আছে, সি এর মধ্যে সি সি 110 থাকলে সেটা প্রিন্ট হবে, 111 থাকলে সেটা প্রিন্ট হবে। এখন এটা কেউ বলতে পারবেন যে এইখানে ইন্ডেক্স নাম্বারটা কি হবে? How can I track the index number of the array? ম্যাম কাউন্ট -1। কাউন্ট -1, আচ্ছা হ্যাঁ, আপনি যদি কাউন্ট -1 দেন, সেক্ষেত্রে বেসিক্যালি ইনিশিয়ালি কাউন্টের ভ্যালু কারেন্টলি এখন কত আছে? 0 আছে না? এখানে কিন্তু 0 আছে। ইফ আই গিভ কাউন্ট -1, তাহলে সে কি হবে, 0 -1 করে -1 তম ইন্ডেক্সে বসাবে। বাট এখানে কিন্তু -1 তম কোনো ইন্ডেক্স নেই। বাট এটা কারেক্ট হতো কখন? যদি আপনি কাউন্ট প্লাস প্লাসটা আগে করতেন। ঠিক আছে, তাহলে এইখানে না করে এখানে করতেন। ইফ দিস ইজ দ্য কেস, দেন আপনার এটা কারেক্ট ছিল। ইয়েস, কাউন্টের ভ্যালুটা আমি আগে বাড়াবো, বেড়ে হয়ে গেল 1, দেন আমি কি করছি, কাউন্ট -1 তম ইন্ডেক্সে সিটাকে বসাচ্ছি। তাহলে কি হতো, 1 - 1 = 0। সো ফার্স্ট এর এলিমেন্টটা কোথায় বসবে? 0 তম ইন্ডেক্সে বসবে। সেকেন্ড বার যখন লুপটা ঘুরবে, কাউন্টের ভ্যালু তো এখন 1 থেকে 2 হয়ে যাবে। সো কোন ইন্ডেক্সে বসবে? 2 - 1 মানে 1 তম ইন্ডেক্সে বসবে। সো আপনি এটা করতে পারেন। আর যদি মনে করেন যে না, এটা কনফিউজড লাগছে, তাহলে আমি কি করতে পারি, কাউন্ট প্লাস প্লাসটা পরে করব, আর ইনস্টেড অফ রাইটিং কাউন্ট -1, আমি ডিরেক্টলি কাউন্ট তম পজিশনে সিটাকে বসাচ্ছি। অ্যাগেইন কেন কাউন্ট তম পজিশনে, একটু বোঝা ট্রাই করি। ইনিশিয়ালি কাউন্টের ভ্যালু আছে হচ্ছে 0। সো প্রথমবার কি হবে, 0 তম ইন্ডেক্সে প্রথম কোর্সটা বসলো। এরপর কি হলো, কাউন্টের ভ্যালুটা 1 হয়ে গেল। সেকেন্ড বার যদি আবার মেথডটা কল হয়, তখন সে কি করবে, অ্যারের 1 তম ইন্ডেক্সে বসবে, ভেতরে এসে হয়ে গেল 2। আবার যখন কল হবে, 2 তম ইন্ডেক্সে বসবে, ভেতরে আসবে, মানে ভেতরে ঢুকে হয়ে যাবে 3। এরপর কি হবে, 3 তম ইন্ডেক্সে বসবে, ভেতরে হয়ে যাবে 4। যখন কাউন্টের ভ্যালু 4 হয়ে যাবে, তখন কিন্তু আর ইট স্যাটিসফাই করবে না, ডিরেক্টলি এলসে এসে সে রিটার্ন করবে। ঠিক আছে, একটু আগে উনি যেটা বলেছিলেন দ্যাট ওয়াজ অলসো কারেক্ট। সেক্ষেত্রে কি হতো, আমাকে কাউন্টটা আগে বাড়াতে হতো, তারপর সি লিস্টটাকে আপডেট করতে হতো। আর যদি এভাবে লিখি,
তাহলে হচ্ছে কাউন্ট আমি পরে ইনক্রিমেন্ট করছি আর ইন্ডেক্স নাম্বারটাকে কাউন্ট হিসেবে রাখছি। আপনার কাছে যদি এটা কঠিন মনে হয়, আপনি বলছেন যে না মিস আমরা তো 110 এরকম দেখেছিলাম যে আলাদা আরেকটা ভ্যারিয়েবল নিয়ে সেটাকে ইন্ডেক্স হিসেবে স্টোর করতে, আপনি চাইলে সেটাও করতে পারেন। ধরেন int idx equals to 0 ধরলাম, দেন এখানে আপনি idx প্লাস প্লাস এটাও করতে পারেন, বাট এখানে আমি জাস্ট রিডান্ডেন্ট একটা ভ্যারিয়েবল ইউজ করছি। there is no need to use another variable, কারণ সেম কাজটা তো আমি কাউন্ট দিয়ে হয়ে যাচ্ছে, so why would I take a new variable? ঠিক আছে, হতো, কাজ করতো, বাট জিনিসটা এফিশিয়েন্ট হতো। বল এই মেথডটাতে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা যে বুঝি নাই কিভাবে হলো? এই টাইপের মেথড আপনাদের এক্সামে থাকবে, আপনাদের মিডে থাকবে, আপনাদের ফাইনাল থাকবে, অ্যারের টাস্ক, এগুলো মাস্ট থাকবে। দিস আর দ্য, যে আমি বলেছিলাম কিনা জানি না যে 111 এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলো কমন, মানে এগুলো থাকবেই, এই টাইপের জিনিস আপনার কাজে লাগবেই। সেটা আইদার আপনি কুইজে দেখবেন, না হয় মিডে দেখবেন, না হয় ফাইনালে দেখবেন, অথবা এমনও হতে পারে সব জায়গায় দেখবেন। এই টাইপের কনসেপ্টে দেখবেন আপনারা, একটা দুইটা ল্যাবের পরেই দেখবেন যে এই টাইপের জিনিস অনেক আছে, ল্যাব অ্যাসাইনমেন্টে এই টাইপের জিনিস অনেক আছে, যে অ্যারে ক্রিয়েট করতে হচ্ছে, অ্যারের মধ্যে স্টোর করছি, আপডেট করছি, দেন কিছু রিটার্ন করলে রিটার্ন করছি, আদারওয়াইজ প্রিন্ট করছি। কোয়েশ্চেন আছে কারো এখানে? বুঝি নাই কিভাবে হলো? কোয়েশ্চেন থাকলে করতে পারেন। যদি কোয়েশ্চেন না থাকে তাহলে দেখেন আমি একটু কোডটা কম্পাইল করে রান করে দেখি যে whether it's producing the output correctly. So compile করি। Instance method. Okay. টেস্টারটা ওকে, এরর দিচ্ছে কারণ হচ্ছে আমি ডিজাইন ক্লাসটাকে এখনো সেভ করি নাই, এন্ড ডিজাইন ক্লাসটাকে যেহেতু আমি সেভ করিনি তাই হচ্ছে ডিজাইন ক্লাসটা সে খুঁজে পাচ্ছে না, দ্যাটস ওয়াই সেখানে এরর হচ্ছে। সেই ডিজাইন ক্লাসটাকে সেভ করলাম, এখন যদি এটাকে কম্পাইল করে রান করি, সো কম্পাইলেশন ডান, যদি রান করি আমার আউটপুটটা ম্যাচ হওয়া উচিত। আচ্ছা, এখানে একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে দেখেন এই যে কোর্সের নেমগুলো প্রিন্ট হওয়ার পরে এই সেপারেটরটা নেক্সট লাইনে আসা উচিত। বলেন তাহলে এটার জন্য কি করতে হবে? প্রত্যেকবার দেখেন যে এখানে কি হচ্ছে, কোর্সটাকে অ্যাড করার পরে আমার সেপারেটরটা নেক্সট লাইনে আসা উচিত, বাট এই সেপারেটরটা সেম লাইনে চলে আসছে কেন? এই যে কি করেছি, প্রিন্ট রেখে দিয়েছি না, আর আমরা এটা 110 দেখেছি না, প্রিন্ট থাকা মানে হচ্ছে কার্সারটা যেই লাইনে ছিল সেই লাইনেই থেকে যায়, বাট আমি তো দ্যাটস ওয়াই কি হচ্ছে, পরের বার যখন টেস্টার ক্লাস থেকে এই লাইনটা প্রিন্ট হচ্ছে, সেপারেটরটা প্রিন্ট হচ্ছে, সেম লাইনে প্রিন্ট হচ্ছে, এটা হ্যান্ডেল করব কিভাবে, কি করতে হবে? এনিওয়ান? ম্যাম লুপের বাইরে একটা সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন, ভেরি গুড, এখানে আমাকে লুপের বাইরে একটা ডামি প্রিন্ট স্টেটমেন্ট অ্যাড করতে হবে, সেটাকে আমি কম্পাইল করি, এটা দিলাম, জাস্ট আমার কার্সারটা যেন নেক্সট লাইনে চলে যায়। এখন যদি আবার এটাকে রান করি, এখন প্রপারলি আউটপুট আসা উচিত। এখন আমার আউটপুট যেভাবে আসা উচিত সেভাবে ম্যাচ করছে। দেখেন কোর্স লিমিট হচ্ছে ইনিশিয়ালি, এই যে কোর্স লিমিট হচ্ছে আর আছে ঠিক, এই যে কোর্সেস টেকেনটা কখনো 2 হচ্ছে, কখনো আবার আপডেট হয়ে যে দুইটা কোর্স অ্যাড করার পর কোর্সটা আপডেট হয়ে 4 হলো, 4 এর পর যখনই আমি নতুন আরেকটা কোর্স অ্যাড করতে চাচ্ছি তখন সে আমাকে বলছে যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি এক্সিডেড। ঠিক আছে, কোনো কোয়েশ্চেনস? আচ্ছা, যদি কোয়েশ্চেন না থাকে আমরা পরের টাস্কটা দেখি, সিমিলার টাইপস অফ টাস্ক কিন্তু এটার থেকে একটু কিছু ডিফারেন্স আছে। যেমন এই টাস্কে দেখেন আমাকে দুইটা অবজেক্টের জন্যই কিন্তু ম্যাক্সিমাম লিমিট সেম ছিল। স্টুডেন্ট 1 এর জন্য ম্যাক্সিমাম কোর্স লিমিট ছিল 4, যখন আমি স্টুডেন্ট 2 ক্রিয়েট করছিলাম এন্ড 2 এর যখন ডিটেইলস প্রিন্ট করছিলাম, যেখানে ইনফোটা প্রিন্ট করছিলাম, স্টুডেন্ট 2 এর জন্য ম্যাক্সিমাম লিমিট ছিল 4, কারণ আমাকে কোয়েশ্চেনে ডিটেইল বলেই দিয়েছে যে আ স্টুডেন্ট ক্যান অ্যাড আ ম্যাক্সিমাম অফ 4 কোর্সেস, সো লিমিটটা ফিক্সড ছিল। হোয়াট ইফ লিমিটটা ডিফারেন্ট স্টুডেন্টের জন্য ডিফারেন্ট, যেমন রিয়েল লাইফে কি হয়, এক একজনের সিজিপি এর উপর এক এক লিমিটটা ডিপেন্ড করছে, কেউ 3টা কোর্স নিতে পারে, কেউ 4টা অ্যালাউড, কেউ 5টা অ্যালাউড। এই কেস রিলেটেড একটা প্রবলেম দেখি একই টাইপের। আচ্ছা, এই কোয়েশ্চেনটা একটু পড়ি, বলেছে যে রাইট দ্য ডিজাইন ক্লাস উইথ দ্য রিকোয়ার্ড প্রপার্টিজ টু প্রডিউস আ গিভেন আউটপুট ফর দ্য প্রোভাইডেড ড্রাইভার কোড। দেখেন এখানে কোনো হিন্ট দেয়নি। আচ্ছা,
প্রথম জিনিস হচ্ছে আমাকে কোয়েশ্চেন দেখে আমি কিভাবে বুঝবো ডু আই নিড টু টেক অ্যান অ্যারে, আমাকে অ্যারে নিয়ে যে করতে হবে সেটা কিভাবে বুঝবো? তো আমাকে টেস্টার কোড অ্যান্ড আউটপুট দেখে এটা ফিগার আউট করতে হবে। কোয়েশ্চেনে আপনাকে কখনো স্পেসিফিকলি বলে দিবে না যে আমার ক্লাসের মধ্যে অ্যারে লাগবে, এটা কখনোই বলবে না, এটা আপনাকে বের করতে হবে। সো একটু এই প্রবলেমটা দেখি। আচ্ছা, এখন অ্যাগেন আমাকে কোন ক্লাস ক্রিয়েট করতে হবে বা ডিজাইন ক্লাসের নাম কি হবে সেটাও আমাকে মেনশন করে দেয়নি। সেক্ষেত্রে আমরা জানি কি আমি চেক করব যে টেস্টার ক্লাসে কার অবজেক্ট ক্রিয়েট করেছি, যার অবজেক্ট ক্রিয়েট করেছি সেটা হবে হচ্ছে আমার ডিজাইন ক্লাসের নাম। সো আমি ট্যাক্সি ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করছি, সো অবভিয়াসলি দ্য নেম অফ মাই ডিজাইন ক্লাস উইল বি ট্যাক্সি। আচ্ছা, অবজেক্ট ক্রিয়েট করলাম, সো অবজেক্টের নাম হচ্ছে T1। after creating the object এইখানে একটা জিনিস আছে, কি আছে? this is a method। কেন মেথড? প্যারেনথেসিস আছে। কোথায় প্যারেনথেসিস আছে? এই যে ব্র্যাকেটটা আছে। প্যারেনথেসিস মানে হচ্ছে ব্র্যাকেট, যারা বুঝি না সেখানে হচ্ছে ব্র্যাকেট। ব্র্যাকেটটা এটা একটা মেথড, মেথডের নাম কি? ক্রিয়েট ট্যাক্সি। আচ্ছা, মেথডটাকে কিভাবে কল করছি? অবজেক্টের রেফারেন্সে কল করছি, দ্যাট মিনস দিস ইজ অ্যান ইনস্ট্যান্স মেথড। মেথডটা একটা প্যারামিটারাইজড মেথড। কেন প্যারামিটারাইজড মেথড? কারণ এখান থেকে আমি একটা ভ্যালু পাস করে দিচ্ছি। সো দেখেন কয়েকটা ইনফরমেশন পেয়ে গিয়েছি। প্রথম ইনফরমেশন এটা একটা মেথড, সেকেন্ড ইনফরমেশন এটা একটা ইনস্ট্যান্স মেথড, কেন? অবজেক্টের রেফারেন্সে কল করেছি। থার্ড জিনিস হচ্ছে মেথডটা একটা প্যারামিটারাইজ মেথড, কেন প্যারামিটারাইজ? ভ্যালু পাস করে দিয়েছি। ফোর্থ জিনিস হচ্ছে মেথডটার রিটার্ন টাইপ কি হবে। মেথড কলের আগে ভ্যারিয়েবল অ্যাসাইনমেন্ট অর প্রিন্ট স্টেটমেন্ট যদি না থাকে দেন দ্য রিটার্ন টাইপ অফ দ্য মেথড উইল বি ভয়েড। একদম ইজি, আমার ভ্যারিয়েবলও থাকবে না, প্রিন্ট স্টেটমেন্টও থাকবে না, সো রিটার্ন টাইপটা হবে সে ভয়েড। আচ্ছা, সো এই সব ইনফরমেশনগুলো আমি পেলাম। এরপর আমাকে দেখতে হবে যে এই মেথডের ভেতর থেকে কি হচ্ছে বা কোনো আউটপুট আসছে কিনা, এই জিনিসগুলো আমাকে আউটপুটটা দেখে বুঝতে হবে। সো এটা আমার ফার্স্ট সেপারেটর। সো এই যে ফার্স্ট সেপারেটরটা প্রিন্ট হলো এন্ড এটার উপরেই একটা লাইন প্রিন্ট হয়েছে যে আ ট্যাক্সি ইজ ক্রিয়েটেড উইথ আ ক্যাপাসিটি অফ 4। মানে মাত্র আমি যে ট্যাক্সিটা ক্রিয়েট করেছি তার ক্যাপাসিটি হচ্ছে 4। মানে একটা ধরেন একটা ট্যাক্সিটা হচ্ছে মাঝারি টাইপের, মাঝারি সাইজের একটা ট্যাক্সি, সেখানে সে 4 জন প্যাসেঞ্জার অ্যাড করতে পারে ম্যাক্সিমাম। কিভাবে কেন বুঝলাম 4 জন? কারণ whenever I created or whenever I called the create taxi method or whenever I created the taxi আমি এখানে হচ্ছে 4 পাস করে দিচ্ছি। ঠিক আছে, এখানে 4 পাস করেছি দেখে তার ক্যাপাসিটি হচ্ছে 4। ওকে, এখানে দেখেন ইনফো নামে একটা মেথড আছে। অ্যাগেইন দিস ইজ আ মেথড, দিস ইজ অ্যান ইনস্ট্যান্স মেথড, দিস ইজ আ নন প্যারামিটারাইজ মেথড। এখানে একটা ভ্যালু পাস করেছিলাম, দ্যাটস ওয়াই এটা ছিল প্যারামিটারাইজ মেথড। I haven't passed any values inside this method, so this is a non parameterized method. And the last thing is method call এর আগে কোনো প্রিন্ট স্টেটমেন্ট নেই, ভ্যারিয়েবল অ্যাসাইনমেন্ট নেই, মেথডটা রিটার্ন টাইপ ভয়েড। এখন দেখি মেথডটা থেকে কি কাজ হচ্ছে। নাম হচ্ছে ইনফো, সো অবভিয়াসলি ইনফরমেশনই নিশ্চয়ই সে প্রিন্ট করছে। সো 1 আর 2 সেপারেটের মাঝে কি আছে দেখি, এই 4টা লাইন আছে। টোটাল প্যাসেঞ্জার 0, ম্যাক্সিমাম ক্যাপাসিটি 4, টোটাল ফেয়ার 0 টাকা, প্যাসেঞ্জার লিস্ট আপাতত খালি। সো রিয়েল লাইফের সাথে কম্পেয়ার করেন, টোটাল প্যাসেঞ্জার এখন পর্যন্ত অ্যাড করি নাই কোনো, মাত্র ট্যাক্সিটা ক্রিয়েট করেছি, দ্যাটস ওয়াই টোটাল প্যাসেঞ্জার হচ্ছে 0। কতজন ম্যাক্সিমাম অ্যাড করতে পারবে? 4 জনকে। যেহেতু কোনো প্যাসেঞ্জার অ্যাড করা হয়নি সো ফেয়ার হচ্ছে বা এখন আপাতত 0 আছে, আর প্যাসেঞ্জার লিস্টটা আপাতত এমটি। ওকে, এরপর আসি T1 dot add passenger. So যে জিনিসগুলো ফিগার আউট করব whether it is a method or variable, this is a method, কেন? এই যে ব্র্যাকেট আছে। সেকেন্ড জিনিস হচ্ছে এটা কি প্যারামিটারাইজ নাকি নন প্যারামিটারাইজ? এটা প্যারামিটারাইজ, কেন? ভ্যালু পাস করেছি। কয়টা ভ্যালু পাস করেছি? 2টা পাস করেছি, একটা নাম, একটা স্ট্রিং, একটা ইন্টিজার। থার্ড জিনিস হচ্ছে মেথডের রিটার্ন টাইপ কি? সেম রুল, এটা রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড। ফোর্থ জিনিস হচ্ছে মেথডটার জন্য আমার কি কাজ হচ্ছে আমাকে আউটপুট দেখে বুঝতে হবে। আচ্ছা, সো এখানে দেখেন 2বার অ্যাড প্যাসেঞ্জার মেথডটা কল হয়েছে, একবার ওয়াকার 200 পাস করেছি এন্ড ফর দ্য সেকেন্ড টাইম আই হ্যাভ পাসড ম্যাট অ্যান্ড এটার জন্য 200 পাস করেছি। সো এই 2টা লাইনের জন্য 2 আর 3 নাম্বার সেপারেটরের মাঝে দেখেন 2টা জিনিস প্রিন্ট হয়েছে, ডিয়ার ওয়াকার ওয়েলকাম টু ট্যাক্সি, ডিয়ার ম্যাট ওয়েলকাম টু ট্যাক্সি। এর মানে আপাতত বুঝতে পারছি যে নিশ্চয়ই ওই 2টা লাইন এই মেথডটা কলের জন্য প্রিন্ট হচ্ছে। মানে whenever a passenger is added to the taxi I have to print a string যেটা হচ্ছে আমার dear walker, the name of the passenger and welcome to taxi। এটা
ওয়াকার হলে ওয়াকার, ম্যাট হলে ম্যাট, বা এই যে দেখেন পরে আবার আরো আছে উইলসন ওয়েলকাম, ডিয়ার উইলসন ওয়েলকাম টু ট্যাক্সি। আচ্ছা, এতটুকু বুঝি। এরপর দেখেন যখন আমি ওই ট্যাক্সির ইনফরমেশনটা আবার প্রিন্ট করছি, ইনিশিয়ালি কোনো প্যাসেঞ্জার ছিল না, কোনো ফেয়ার ছিল না, প্যাসেঞ্জার লিস্টও খালি ছিল। আফটার অ্যাডিং টু প্যাসেঞ্জার্স ওয়াকার অ্যান্ড ম্যাট 200 করে ভ্যালু পাস করার পর whenever I am printing the info method again, এই জিনিসগুলো প্রিন্ট হচ্ছে। সো এই যে দেখেন আগে টাস্কের সাথে এখানে কিন্তু সিমিলারিটিস আছে। টোটাল প্যাসেঞ্জার ইনিশিয়ালি 0 ছিল, এখন হচ্ছে 4। ম্যাক্সিমাম ক্যাপাসিটি তো 4, সরি আগে 0 ছিল এখন হচ্ছে 2। ম্যাক্সিমাম ক্যাপাসিটি তো 4। আর ওই যে 200 করে পাস করছি, দেখেন টোটাল ফেয়ারটা আপডেট হয়ে এখন 400 হয়েছে। দ্যাট মিনস ওই 200টা বেসিক্যালি বোঝাচ্ছিল, ইট ওয়াজ ইন্ডিকেটিং দ্য ফেয়ার অফ দ্য প্যাসেঞ্জারের যে ট্যাক্সি যে ফেয়ারটা ছিল সেই জিনিসটা বোঝাচ্ছে। 200 ছিল, 202টা প্যাসেঞ্জার অ্যাড হলো, দ্যাটস ওয়াই এখানে 400 হয়েছে। আচ্ছা, অলসো প্যাসেঞ্জার লিস্টটা ইনিশিয়ালি খালি ছিল, আফটার অ্যাডিং ওয়াকার অ্যান্ড ম্যাট সে প্রিন্ট করছে। এই যে দেখেন আমি ইনিশিয়ালি খালি ছিল, প্যাসেঞ্জার অ্যাড করার পরে আমি ভ্যালু প্রিন্ট করছি, এর মানে হচ্ছে আমাকে একটা অ্যারে লাগবে। এখন অ্যারেটার ডেটা টাইপ হবে স্ট্রিং, এটা তো বুঝতে পারছি। অ্যারেটার লেন্থ কি হবে বা সাইজ কি হবে সেটা আমি ধাম করে এখন এখানে বলে দিতে পারবো না। অনেকে বলতে পারেন যে মিস এই যে ক্যাপাসিটি বলেছে 4, ওকে ঠিক আছে, আপাতত আমি বুঝলাম ক্যাপাসিটিটা 4 হবে, বাট আই নিড টু চেক দ্য রেস্ট অফ দ্য টেস্টার কোড যে অন্য কোনো ডিফারেন্স কিছু আছে কিনা, কারণ কোয়েশ্চেনে ডিরেক্টলি আগের মতো বলে নাই যে ট্যাক্সির ক্যাপাসিটি এত, ফিক্সড করে কিছু বলে। আচ্ছা, পরের ইনফরমেশন গুলো একটু দেখি। ওয়াকার, আচ্ছা না এই লাইনটা, আপনার ওয়াকার ম্যাট অ্যাড করলো, দেন উইলসন অ্যাড করলাম, উইলসনের ফেয়ার হচ্ছে 400, সো উইলসনের জন্য প্রিন্ট করলো ডিয়ার উইলসন ওয়েলকাম টু ট্যাক্সি। দেন ইনফরমেশনটা আবার যখন কল করছি, প্যাসেঞ্জার এখন 3 জন, ক্যাপাসিটি তো 4, ঠিক আছে, ফেয়ারটা 400 ছিল, উইলসনের ফেয়ার হচ্ছে 400, 400 400 800, আর এই যে লিস্টটা আপডেট হয়ে গেছে, মানে অ্যারের মধ্যে প্রত্যেকবার আমি ভ্যালু অ্যাড করছি। ওকে, এরপর দেখেন আবার নতুন প্যাসেঞ্জার অ্যাড করেছি হেনরি, হেনরির জন্য 150 ওর ফেয়ার, সো ডিয়ার হেনরি ওয়েলকাম টু ট্যাক্সি। অ্যান্ড এখানে দেখেন এই সব ইনফরমেশন গুলা আপডেট হয়ে গেছে। প্যাসেঞ্জার 4 জন, ক্যাপাসিটি 4 জন, ফেয়ার কত 950, আর প্যাসেঞ্জারের ডিটেলসটা সে প্রিন্ট করলো বা লিস্টটা সে প্রিন্ট করলো। ওকে, আমি যখন 7 আর 8 নাম্বার লাইনের মাঝে প্রিন্ট করছি যে অ্যাড মানে প্যাসেঞ্জার ম্যারিকে অ্যাড করতে চাচ্ছে, তখন দেখেন সে প্রিন্ট করেছে ট্যাক্সিস ফুল। আগের টাস্কে যেভাবে বলেছিল যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি এক্সিডেড, এই টাস্কে একটা প্রিন্ট স্টেটমেন্ট আছে যে ট্যাক্সিস ফুল। দ্যাট মিনস ফর দ্য ফার্স্ট ট্যাক্সি দ্য ক্যাপাসিটি ওয়াজ ইনিশিয়ালি 4, আফটার অ্যাডিং 4 passengers whenever I try to add the 5th passenger it's showing that taxi is full. সো এখানেও কিন্তু আমাকে আগের মতো ভাবে কন্ডিশন দিয়ে চেক করতে হবে যে আমার ক্যাপাসিটিটা থেকে কাউন্টের ভ্যালু কি ছোট কিনা। যদি কাউন্টের ভ্যালু ছোট হয় দেন আই ক্যান অ্যাড প্যাসেঞ্জার্স, বাট যদি ক্যাপাসিটি অ্যান্ড কাউন্টের ভ্যালুটা সেম হয়ে যায়, ইন দ্যাট কেস ইট উইল প্রিন্ট যে ট্যাক্সি ইজ ফুল। আচ্ছা, কাজ এখনো শেষ হয়নি, দেখে হয়তো মনে হচ্ছে যে শেষ। এখানে দেখেন 9 নাম্বার লাইনের পরে আই হ্যাভ ক্রিয়েটেড অ্যানাদার ট্যাক্সি T2। ওকে, সো ওই যে একটা ট্যাক্সি ক্রিয়েট ট্যাক্সি একটা মেথড প্রথমে আমি প্রথম ট্যাক্সিটার জন্য ক্রিয়েট করেছিলাম এন্ড পাস করেছিলাম 4, দ্যাটস ওয়াই ইট ওয়াজ প্রিন্টেড দ্য ট্যাক্সি ইজ ক্রিয়েটেড উইথ আ ক্যাপাসিটি অফ 4। এখানে কি করছি, আফটার ক্রিয়েটিং একটা মানে ক্রিয়েটিং দ্য সেকেন্ড অবজেক্ট অফ দ্য ট্যাক্সি, আমি যখন ক্রিয়েট ট্যাক্সি মেথডকে কল করছি, নাও আই এম পাসিং দ্য ভ্যালু 3, আমি 3 পাস করছি। আগেরটায় 4 পাস করেছিলাম, এখানে 3 পাস করেছি, এন্ড এই লাইনটার জন্য আউটপুটে প্রিন্ট হয়েছে আর ট্যাক্সি ইজ ক্রিয়েটেড উইথ আ ক্যাপাসিটি অফ 3। দেন আমি যখন ট্যাক্সি 2 এর ইনফরমেশনটা প্রিন্ট করছি, তখন দেখেন ওই যে আগের মতো সবকিছু সেম প্রিন্ট হয়েছে, খালি ক্যাপাসিটিটা ডিফারেন্ট। দ্যাট মিনস হচ্ছে আগের ট্যাক্সির সাইজটা ছিল হচ্ছে সে 4 জনকে অ্যাড করতে পারবে, বাট মাত্র যে ট্যাক্সিটা ক্রিয়েট করেছি সে ম্যাক্সিমাম 3 জনকে অ্যাড করতে পারবে। তাহলে বলেন তো আমি কি এখানে সাইজটা ফিক্সড করে 3 বা 4 দিতে পারবো? নো ম্যাম। আমি কিন্তু এখানে এই জিনিসটা করতে পারছি না। কেন? আমি এই জিনিসটা আপনাদেরকে একটু বুঝাই। ধরেন আচ্ছা, আমি আগে উপরের পার্টটুকু একটু ইমপ্লিমেন্ট করি, তারপর এই জিনিসটা বুঝাবো, কারণ এই জিনিসটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আগেরটার জন্য আমি ফিক্সড ভাবে সাইজ 4 ধরে নিয়েছিলাম, কারণ আমাকে কোয়েশ্চেনে বলে দিয়েছিল যে যে কোনো স্টুডেন্টের জন্য ম্যাক্সিমাম লিমিট হচ্ছে সে 4টা কোর্স নিতে পারবে। কিন্তু এখন দেখলাম প্রথম ট্যাক্সির ক্যাপাসিটি 4,
পরের ট্যাক্সির ক্যাপাসিটি 3, মনে করেন আরেকটা ট্যাক্সি ক্রিয়েট করলাম যেটার ক্যাপাসিটি হচ্ছে 10। সো ডিপেন্ডিং অন দ্য ট্যাক্সি ক্যাপাসিটি কিন্তু ভ্যারি করছে। আচ্ছা, সো প্রথম জিনিস আমি একটা ক্লাস ক্রিয়েট করে ফেলি, পাবলিক ক্লাস ট্যাক্সি। দিস ইজ মাই ডিজাইন ক্লাস। ডিজাইন ক্লাসের মধ্যে কয়টা ভ্যারিয়েবল লাগবে সেটার জন্য আই নিড টু চেক দ্য আউটপুট। সো এই যে এগুলো আমার ভ্যারিয়েবল। একটা প্যাসেঞ্জারের কয়টা টোটাল প্যাসেঞ্জার সেটা লাগবে, ক্যাপাসিটি লাগবে, ফেয়ার লাগবে, অ্যান্ড আমার একটা অ্যারে লাগবে। আচ্ছা, সো লিখে ফেলি। ফার্স্টে হচ্ছে পাবলিক ইন্ট। অলসো আগের টাস্কে দেখেন ওই যে নেম ছিল, আইডি ছিল, ডিরেক্টলি কল করছিল না এই যেভাবে। দ্যাটস ওয়াই আমার জন্য ফিক্স ছিল যে আই নিড টু টেক দিস ভ্যারিয়েবলস অ্যাজ দ্য নেম অ্যান্ড আইডি অফ দ্য স্টুডেন্ট। বাট এখানে কিন্তু এমন কিছু নেই। এর মানে আপনি আর যে কোনো ইচ্ছা মতো আপনি যে কোনো ভ্যারিয়েবলের নাম ধরতে পারবেন। সো পাবলিক ইন্ট ধরেন টোটাল পি, টোটাল পি হচ্ছে টোটাল প্যাসেঞ্জারটা কাউন্ট করছে। দেন পাবলিক ইন্ট দিস ওয়ান ইজ ক্যাপাসিটি। আগের টাস্কে আমি কি করেছিলাম, ক্যাপাসিটিটা এভাবে লিখে দিয়েছিলাম যে লিমিট ইকুয়ালস টু 4, অথবা বাই ডিফল্ট ডিরেক্টলি 4 প্রিন্ট করছিলাম বা 4 কনসিডার করছিলাম। এখানে এই জিনিসটা করতে পারছি না কারণ ট্যাক্সির উপর বেস করে ক্যাপাসিটিটা ডিফারেন্ট। সো আমি জাস্ট একটা ভ্যারিয়েবল নিলাম টু স্টোর দ্য ক্যাপাসিটি। থার্ড ওয়ান হচ্ছে আই নিড টু ক্যালকুলেট দ্য ফেয়ার। সো পাবলিক ইন্ট ফেয়ার, ফেয়ারের জন্য আরেকটা ভ্যারিয়েবল ধরলাম। এখন হচ্ছে আমার একটা অ্যারে লাগবে। সো আগের টাস্কটা কি ছিল, আমি আগের এটা যদি একটু দেখি, আমি এই উপরে যখন ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা ক্রিয়েট করেছিলাম আই ডিরেক্টলি ডিক্লেয়ার দ্য ভ্যারিয়েবল। এতটুকুকে বলি হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশন। অ্যান্ড ওই ভ্যারিয়েবলের মধ্যে যখন কোনো ভ্যালু আমি অ্যাসাইন করি সেটাকে আমি ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজেশন আর অ্যাসাইনমেন্ট করি। ঠিক আছে, আমি ডিক্লেয়ারও করেছিলাম সাথে সাথে অ্যাসাইনও করে ফেলেছিলাম। কেন? কারণ হচ্ছে সাইজটা ফিক্সড ছিল। এখন মনে করেন আমি এখানে তো আমার একটা অ্যারে লাগবে, সো অ্যারে ক্রিয়েট করি। পাবলিক স্ট্রিং টাইপের অ্যারে লাগবে, স্ট্রিং পি লিস্ট। আগেটা সি লিস্ট নিয়েছিলাম কারণ কোর্স লিস্ট ছিল, এটার নাম দিলাম আমি পি লিস্ট। ওকে, আমি যদি আগের টাস্কের মতো এভাবে লিখে ফেলি স্ট্রিং 4, অথবা আমি যদি এটা লিখি 3, কাজ করবে না। করবে সার্টেন একটা টাইমে আপনার এরর চলে আসবে। যেমন আমি ধরেন আমি এখানে লিখলাম 4। সো 4 লিখে আপনি যদি কোডটা আগের মতো ভাবে ইমপ্লিমেন্ট করেন ট্যাক্সি 1 এর জন্য সে প্রপারলি কাজ করবে। কিন্তু যখন ট্যাক্সি 2 এর বেলায় আবার প্যাসেঞ্জার অ্যাড করবে সে কিন্তু 4th প্যাসেঞ্জারটাকেও অ্যাড করে ফেলবে। কিন্তু আমি কিন্তু দেখেছি যে আমার ট্যাক্সি 2 এর ক্যাপাসিটি ইজ 3, সো ইউ কান্ট অ্যাড 4 প্যাসেঞ্জার্স ইনসাইড ট্যাক্সি 2। ঠিক আছে, এর মানে আপনি 4 ধরতে পারবেন না। সিমিলারলি ইফ ইউ টেক 3 হিয়ার, কি হবে, প্রথম ট্যাক্সির জন্য 3 জন প্যাসেঞ্জারকে তো প্রপারলি অ্যাড করতে পারবে। যখন এই যে 4th প্যাসেঞ্জার হেনরি ওকে অ্যাড করতে যাবে সে তখনই বলে দিবে ট্যাক্সি ইজ ফুল। কিন্তু সেটা কিন্তু প্রিন্ট হচ্ছিল ম্যারির জন্য, কারণ ফার্স্ট ট্যাক্সির ক্যাপাসিটি ছিল হচ্ছে 4। সো 3 দিলেও সেটা ভুল হবে। সো আমি এটা কিভাবে সলভ করবো এখানে বলো? এনি আইডিয়া যে আমি সেভাবে করতে পারি? আচ্ছা দেখেন, একটা হতে মানে অনেকের হয়তো এটা মাথায় আসতে পারে যে মিস আমি একটা কাজ করি, আমি অনেক বড় সাইজের একটা অ্যারে নিব। ঠিক আছে, 100 200 1000 কোন একটা বড় সাইজের অ্যারে নিলাম। দেন আমি ওই যে অ্যাড করার আগে ক্যাপাসিটি ওয়াইজ হচ্ছে অ্যাড করব। সেটা একটা করতে পারেন, বাট জিনিসটা হচ্ছে কাইন্ড অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট। কেন? মনে করেন আপনি 100 সাইজের অ্যারে বানালেন, হোয়াট ইফ আমি যখন ট্যাক্সিটা ক্রিয়েট করছি অনেক বড় একটা ট্যাক্সি, ওর সাইজ হচ্ছে 101 বা ক্যাপাসিটি হচ্ছে 101, কোড কিন্তু আপনার প্রপারলি কাজ করবে না। আচ্ছা, তারপরে আপনি বলতে পারেন যে ঠিক আছে যে মিস আমি তো 100 সাইজের একটা অ্যারে বানিয়েছি, ধরলাম তার ক্যাপাসিটি 3 and 4, কাজ করলো। বাট কথা হচ্ছে আমি কেন 100 সাইজের একটা অ্যারে বানাবো? জিনিসটা তো এফিশিয়েন্ট হবে না, কারণ আমি 100 সাইজের অ্যারে বানানোর মানে হচ্ছে যে আমার 100টা স্লট সে অ্যালোকেট করে লাগবে ফর দিস অ্যারে, বাট আই নিড ম্যাক্সিমাম 3 or 4, ম্যাক্সিমাম আইদার 3 হবে অথবা 4 হবে। সো ওয়াই উড আই টেক অ্যান অ্যারে অফ সাইজ 100? এটা করবো না। What will I do? I will just declare the variable here. এখানে জাস্ট ডিক্লেয়ার করব, জাস্ট ডিক্লেয়ার করে রাখছি। আচ্ছা, একটা জিনিস আপনাদের কনফিউশন এটা লাগতে পারে যে ওখানে ব্র্যাকেটটা এভাবে দিয়েছি, ওভাবেও কাজ করে, ম্যাটার করে না। ঠিক আছে, নামের পরে ব্র্যাকেট দিলেও যেটা বোঝায়, ডেটা টাইপের পরে ব্র্যাকেট দিলেও সেম জিনিসই বোঝায়। তো আপনারা যেটা বলছেন আমি সেভাবেই লিখলাম। এখানে আমি কি করলাম, জাস্ট ডিক্লেয়ার করেছি।
ডিফারেন্স কি আগের টাস্কে ডিক্লেয়ারও করেছিলাম, ইনিশিয়ালাইজও করেছিলাম, বাট নাও আই জাস্ট ডিক্লেয়ার দ্য ভ্যারিয়েবল। ওয়াই ডিডেন্ট আই ইনিশিয়ালাইজ দ্য ভ্যারিয়েবল? বিকজ আই ডোন্ট নো দ্য ভ্যালু অফ দ্য ক্যাপাসিটি। যখন আমি ক্যাপাসিটির ভ্যালুটা জানবো, at that moment I will initialize the variable. এখন বলে ক্যাপাসিটির ভ্যালুটা আমি কোথায় জানছি, কোন মেথডের ভেতর থেকে ক্যাপাসিটিটাকে পাচ্ছি? ম্যাম ক্রিয়েট ট্যাক্সি। ক্রিয়েট ট্যাক্সি। আচ্ছা, তো তাহলে এই মেথডটা আসেন আগে একটু ইমপ্লিমেন্ট করি। দিস ইজ দ্য লাস্ট টাস্ক, এটা হলে আমি ছেড়ে দিব। সো একটু মনোযোগ দিই, এটাই লাস্ট, আগের টাস্কের মতো জাস্ট এই পোর্শনটা একটু ডিফারেন্ট। সো পাবলিক ভয়েড ক্রিয়েট ট্যাক্সি, সে কি করছে এখানে ইন্ট একটা ক্যাপাসিটি নিচ্ছে সি। সো সিটাকে তো ফার্স্ট থিং হচ্ছে আমি ক্যাপ ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে ফেললাম, কারণ এখানেও তো স্টোর করতে হবে, কারণ ক্যাপাসিটিটা বারবার প্রিন্ট হচ্ছিল। এটা করলাম, এইটা করার পর হোয়াট উইল আই ডু, আই উইল ইনিশিয়ালাইজ দ্য অ্যারে হিয়ার। এইখানে অ্যারেটাকে ইনিশিয়ালাইজ করব, পি লিস্ট ইকুয়ালস টু নিউ স্ট্রিং, দেন এখানে আপনি সি লিখেন, ক্যাপ লিখেন, একই জিনিস, এই কাজটা। এইটাই হচ্ছে আগের টাস্কটা আর এই টাস্কটার মধ্যে ডিফারেন্স। আগের টাস্কে লিমিটটা ফিক্স ছিল, দ্যাটস ওয়াই আমি শুরুতেই ইনিশিয়ালাইজেশন ডিক্লারেশন একসাথে করে ফেলেছিলাম। কিন্তু এই টাস্কে দেখলাম কি অবজেক্ট ওয়াইজ ক্যাপাসিটিটা ভ্যারি করছে, দ্যাটস ওয়াই আই কান্ট ডিরেক্টলি ডিক্লেয়ার এন্ড ইনিশিয়ালাইজ দ্য অ্যারে। আমি বড় অ্যারে নিলেও ঠিক আছে, সার্টেন কিছু কাজে টাস্কে হয়তো কাজ করবে, বাট দিস ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট। আইদার ইট উইল বি ইনএফিশিয়েন্ট, অথবা হচ্ছে আমার ক্যাপাসিটিতে হয়তো মিসম্যাচ হয়ে যেতে পারে। আমি যেই ভ্যালুই ধরি না কেন, হয়তো তার থেকে বেশি ক্যাপাসিটি হবে, এমন হতে পারে। সো আমি সেই কাজটা করবো না, রাদার আমি কি করব, আমি অ্যারেটাকে জাস্ট এখানে ডিক্লেয়ার করেছি, দ্যাট মিনস আমি ওকে বলছি যে আই হ্যাভ অ্যান অ্যারে, একটা স্ট্রিং টাইপের অ্যারে আছে, কিন্তু অ্যারেটার সাইজ কত হবে সেই কাজটা, বা ওর জন্য মেমোরিটা এখানে অ্যালোকেট করছি না। মেমোরিটা অ্যালোকেট করছি কখন, যখন আমি জানছি ক্যাপাসিটিটা কত। এন্ড ক্যাপাসিটিটা কোথায় আমি পাস করছিলাম, এই যে 4 ক্রিয়েট ট্যাক্সি মেথডে পাস করছি, এই যে একদম লাস্টে ক্রিয়েট ট্যাক্সি মেথডের মধ্যে 3 পাস করছি, দ্যাটস ওয়াই আই ইনিশিয়ালাইজ দ্য ক্যাপাসিটি ভ্যারিয়েবল। আচ্ছা, এখানে মোস্টলি ব্র্যাকেটটা দিতে হয় না, আমার যেটুকু মনে আছে এখানে ব্র্যাকেট দিতে হবে না, এখানে জাস্ট ভ্যারিয়েবলের নামটা লিখবেন। এখানে কিন্তু কেউ আবার এই কাজটা করলে কি হবে বলেন তো, পাবলিক স্ট্রিং, এই কাজটা। আচ্ছা, ধরুন পাবলিকটা এখানে আমরা লিখি না, পাবলিকটা কেটে দিলাম, ধরুন এই কাজটা করেছি, তাহলে কি হবে? What's the difference between line number 5 and line number 9? এই দুইটা অ্যারে কি সেম? 5 and 9 এর এটা, যদিও তোদের নাম সেম, ওরা কি সেম? দুইটা অ্যারে কিন্তু সেম না। কেন দুইটা অ্যারে সেম না দেখেন, এই অ্যারেটাকে কোথায় ডিক্লেয়ার করেছি, এই স্কোপের ভেতরে। কিভাবে বুঝলাম, এই যে একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করি কিভাবে, ধরেন এই যে এখানে যদি এভাবে লিখতাম int p equals to 5, এটা তো ডিরেক্টলি বলে দিতেন মিস এটা একটা লোকাল ভ্যারিয়েবল, কারণ এটা আমরা দেখেছি। কেন, কারণ এই যে int p মাত্র ডিক্লেয়ার করে মাত্র ইনিশিয়ালাইজ করেছি স্কোপের ভেতরে। এটাও কি তাহলে সেম না? এটাও তো ডেটা টাইপ, যে স্ট্রিং অ্যারে, দিস ইজ দ্য নেম অফ দ্য ভ্যারিয়েবল, সো দিস ইজ অলসো আ লোকাল ভ্যারিয়েবল। তখন কি হতো যে হ্যাঁ, অ্যারে তো ক্রিয়েট করতো, পিলিস্ট নামে একটা লোকাল অ্যারে ক্রিয়েট করছে যেটা সাইজটাও ক্যাপাসিটি ওয়াইজ প্রপারলি কাজ করতো, বাট সমস্যা হতো কি, এই মেথডটার পরে আমি আর এই ভ্যারিয়েবলটাকে এক্সেস করতে পারতাম না। ইভেন ইফ আই রাইট পিলিস্ট, সে আমাকে এরর দিত যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করা হয়েছে, ইনিশিয়ালাইজ করা হয়নি। কেন? কারণ এটা তো ইনিশিয়ালাইজ করিনি, আর এই লাইনের পরে আমার কাছে কিন্তু ওই ভ্যারিয়েবলটা পিলিস্টটা লোকাল ভ্যারিয়েবলটা আর নেই। এই কাজটা কখনো করব না, আমি জাস্ট যেটাকে আগে ডিক্লেয়ার করেছিলাম সেটাকে এখানে ইনিশিয়ালাইজ করব, ঠিক আছে? আই ডিক্লেয়ারড ইট হিয়ার, আই উইল ইনিশিয়ালাইজ ইট ইনসাইড দ্য ক্রিয়েট ট্যাক্সি মেথড। আচ্ছা, সো এটা আমার মেথডের কাজ শেষ। অলসো একটা লাইন প্রিন্ট হচ্ছিল না যে ট্যাক্সি উইথ এ ক্যাপাসিটি এত ইজ ক্রিয়েটেড, এরকম কিছু একটা, হ্যাঁ এই লাইনটা, সেই লাইনটা আমি একটু প্রিন্ট করে ফেলি। system.out.println আর ট্যাক্সি ইজ ক্রিয়েটেড উইথ ক্যাপাসিটি 4, তো ডিরেক্টলি লিখতে পারবো না, আইদার আমি ক্যাপ লিখবো অথবা সি লিখবো। সেই যে এটা ছিল হচ্ছে আমার ক্রিয়েট ট্যাক্সি মেথডটা, এটার কাজ শেষ। একটা ইনফো মেথড আছে, ইনফো মেথডটা হচ্ছে ওই যে আগের মতো যেভাবে বেসিক জিনিস প্রিন্ট করছিল সেম জিনিস।
সো প্রিন্ট লিখে ফেলি পাবলিক মেথডটা ভয়েড টাইপের, নাম হচ্ছে ইনফো, it is a non-parameterized method and now it will print the details, যে ডিটেলস গুলো ছিল যে আগের মতো লুপ চালিয়ে ইনফরমেশন প্রিন্ট করছিলাম সবকিছু সি। সো আই নিড টু প্রিন্ট দিস আউটপুট। সো এই জিনিসগুলো একটু প্রিন্ট করে ফেলি। ফার্স্ট হচ্ছে টোটাল প্যাসেঞ্জার, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন টোটাল প্যাসেঞ্জার, এটাকে আমি স্টোর করেছি মোস্টলি টোটাল পি নামে ভ্যারিয়েবলে, total p, this one, then maximum capacity, I can't directly print 4 here, যদিও আগেরটাতে আমি ডিরেক্টলি 4 লিখতে পেরেছিলাম, এখন এটাকে এভাবে লিখতে পারবো না, আমাকে কিন্তু ভ্যারিয়েবল দিয়ে লিখতে হবে। সো ক্যাপাসিটিটাকে স্টোর করেছি ক্যাপ ভ্যারিয়েবলে, अगेन ইউ ক্যান মেনশন দিস ডট ক্যাপ, দিস ডট টোটাল পি, ম্যাটার করবে না এখানে, ঠিক আছে। তারপর হচ্ছে টোটাল ফেয়ার, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন টোটাল ফেয়ার প্লাস এটা হচ্ছে টোটাল কি ছিল না ফেয়ার ছিল ভ্যারিয়েবলের নাম, ফেয়ার এত টাকা এন্ড লাস্টে হচ্ছে আমাকে অ্যারেটা প্রিন্ট করতে হবে। সো এটা একটু প্রিন্ট করে দেন অ্যারেটা লুপ চালিয়ে প্রিন্ট করবো আগের মতো, একদম সেম আগের টাস্কে যেভাবে করেছিলাম এক্স্যাক্টলি সেম ভাবে প্রিন্ট করতে হবে। আচ্ছা এটা সম্ভবত নেক্সট লাইনে প্রিন্ট করছিল, তাই প্রিন্ট এলএন দিব and the loop for int I equals to 0 I will be less than, এখানে কিন্তু ওই যে লেন্থ পর্যন্ত দেওয়া যাবে না, এখানে দিতে হবে less than capacity দেন, আচ্ছা না ক্যাপাসিটি না বলেছি টোটাল পি প্যাসেঞ্জার, ঠিক আছে ক্যাপাসিটি হলে তো সেম হয়ে যাবে, সেটা হচ্ছে টোটাল পি, টোটাল প্যাসেঞ্জার পর্যন্ত চলবে, দেন I প্লাস প্লাস, দেন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, পাশাপাশি প্রিন্ট করব যেহেতু তাই p লিস্টের আইতম ইন্ডেক্স এন্ড এভরি এলিমেন্টস উইল বি সেপারেটেড বাই আ স্পেস, এই যে দিস ইজ দ্য ইনফো মেথড, একদম আগের মেথডটাই আগের টাস্কে যা কাজ করেছি সেম জিনিস। এন্ড লাস্ট একটা মেথড আছে যেটার নাম হচ্ছে ওই যে অ্যাড প্যাসেঞ্জার, সো অ্যাড প্যাসেঞ্জার এই যে এটাকেও ক্রিয়েট করে ফেলি। সো এটাও একটা ভয়েড টাইপের মেথড, সো পাবলিক ভয়েড মেথডের নাম হচ্ছে অ্যাড প্যাসেঞ্জার, এই মেথডটা দুইটা প্যারামিটার নিচ্ছে, একটা স্ট্রিং টাইপের এন নিচ্ছে, একটা প্যাসেঞ্জারের নামটা নিচ্ছে, আর নিচ্ছে হচ্ছে ইন্ট টাইপের প্রাইস নিচ্ছে বা ফেয়ারটা নিচ্ছে। আচ্ছা এখন ওই যে আগের টাস্কে যেভাবে করেছিলাম না কন্ডিশন দিয়ে চেক করেছিলাম, এই যে সেম জিনিসটা এখানে করতে হবে। তো আমি জাস্ট এখান থেকে এটা একটু কপি করে নিয়ে আসি, এই যে সো এখানে তার কাউন্ট ধরি নাই, আচ্ছা এটা হচ্ছে হবে টোটাল প্যাসেঞ্জারটা, যে টোটাল প্যাসেঞ্জার লেস দেন আগের বার 4 দিয়েছিলাম, নাও ইট উইল বি ক্যাপাসিটি, যে টোটাল প্যাসেঞ্জার যদি ক্যাপাসিটি থেকে ছোট হয় দেন আই উইল অ্যালাউ টু অ্যাড আ নিউ প্যাসেঞ্জার, আদারওয়াইজ সে প্রিন্ট করবে, আগের বার রিটার্ন করেছিল এবার কিন্তু সে প্রিন্ট করবে, কি প্রিন্ট করবে, ট্যাক্সি ইজ ফুল, ওকে করলাম। আচ্ছা এখন এটার ভেতরের কাজ কি, আগের বার কি করেছিলাম কোর্স অ্যাড করেছিলাম, প্রিন্ট করেছিলাম, কাউন্ট বাড়িয়েছিলাম, এখানে সেম কাজগুলো করতে হবে, অ্যাডিশনাল একটা কাজ করতে হবে, আমাকে ফেয়ারটাও আপডেট করতে হবে। সো আমি অ্যারের মধ্যে স্টোর করে ফেলি পি লিস্টের টোটালতম ইন্ডেক্স, এক্স্যাক্টলি দ্য সেম থিং আগে যেভাবে করেছিলাম, কাউন্টতম ইন্ডেক্সে বসেছিলাম না, এখন সেম কাজ করব, যে পি লিস্টের টোটাল পি তম ইন্ডেক্সে আমি বসাবো, কাকে বসাবো, এন কে, নেমটাকে বসাবো, দেন টোটাল প্যাসেঞ্জারটাকে বাড়িয়ে দিচ্ছি, দেন হচ্ছে আমি ওই ফেয়ারটাকে আপডেট করতে হবে, ফেয়ার প্লাস ইকুয়ালস টু পি and I have to print a statement যে ওয়েলকাম অমুক না ডিয়ার নেম, দেন হচ্ছে ওয়েলকাম টু ট্যাক্সি, সো ডিয়ার নেমটা স্টোর করা আছে এন ভ্যারিয়েবলে, ডিয়ার অমুক, দেন হচ্ছে ওয়েলকাম টু ট্যাক্সি, সো দিস ইজ দ্য ওভারঅল টাস্ক। ঠিক আছে জাস্ট একটু কম্পাইল করে রান করে দেখি ঠিকঠাক কাজ করছে কিনা। Okay, so let's compile it and run the code.
দিস ইজ মাই ডিজাইন ক্লাস। আচ্ছা, ব্র্যাকেট একটা বেশি দিয়েছি। সো কম্পাইলেশন ডান। এটা কম্পাইল করি। আচ্ছা, ওই যে একটা ডামি লাইন প্রিন্ট করতে হবে, ওইটা এবারও মিস করেছি। ওকে, সো এখানে আমাকে একটা ডামি লাইন প্রিন্ট করতে হবে আগের মতো, আদারওয়াইজ সেম লাইনেই প্রিন্ট হয়ে যাবে। সিস্টেম ডট আউট ডট println compile, and if I run the code, এই যে দেখেন যা যা ইনফরমেশন আমার আসার কথা ছিল সব চলে আসছে। ফার্স্টে a taxi is created, এইটা সেটা আছে। এখানে একটা জিনিস স্লাইট ডিফারেন্স এসেছে, দেখেন এখানে অ্যাডিশনাল একটা লাইন চলে আসছে। কেন? কারণ ওই যে ইনিশিয়ালি তো হচ্ছে আমার এই লুপটা চলবেই না, কারণ ক্যাপাসিটি ছিল 0, মানে টোটাল প্যাসেঞ্জার ছিল 0, দ্যাটস ওয়াই এটা চলবেই না। সো এটার ক্ষেত্রে চাইলে আপনি একটা ইফ এলস কন্ডিশন দিয়ে নিতে পারেন, মানে এই লাইনটা প্রিন্টের আগে চাইলে একটা কন্ডিশন দিয়ে নিতে পারেন যে যদি আমার টোটাল প্যাসেঞ্জারটা 0 এর সমান হয় তাহলে আর এই জিনিসটা লাগবে না, যদি 0 না হয় তখন হচ্ছে আমি এই জিনিসটা প্রিন্ট করব। ঠিক আছে, আদারওয়াইজ যে এখানে একটা ডামি লাইন চলে আসবে। সো আপনি চাইলে এখানে জাস্ট এভাবে একটা কন্ডিশন দিতে পারেন যে ইফ টোটাল পি not equals to 0, only then I will print this additional statement. So just এটা করেই দেখাই, compile and run. I hope my code should work now. এখন দেখেন কোনো ডামি লাইনটা চলে আসেনি। ঠিক আছে, এই যে 400 টাকা, ওয়েলকাম টু ট্যাক্সি, দেন 950 হলো। এবং বুঝতে পেরেছি, আমরা এই টাইপের টাস্ক আরো দেখবো। দিস ইজ জাস্ট দ্য বিগিনিং, দেখালাম যে এইভাবে জিনিসগুলোকে সলভ করতে হয়। কারো কোনো কোয়েশ্চেন আছে?